আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাইয়াকে দেখতেছো না? চিল, আসতেছি ভাইয়া। আচ্ছা, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দিন ভালোই যাচ্ছে। বিশেষ করে এইচএসসি 27-এর পোলাপান অ্যান্ড 28-এর পোলাপান। 27-এর পোলাপানদের একটু দিন খারাপ যাচ্ছে কারণ ওদের সামনে পরীক্ষা, বাট 28-এর পোলাপানদের খুবই ভালো যেতেছে কারণ ওদের এখন আসলে এইচএসসি শুরুই হয় নাই, বাট অনেকে সিরিয়াস হয়ে গেছে। এটা ভালো, এটা অবশ্যই থাকা উচিত কারণ কলেজ লাইফ আসলে কি একটু ঝামেলাযুক্ত। যাই হোক, আমরা এখন আবার এসে পড়লাম আমাদের কত নাম্বার লেকচার জানি, এটা মনে হয় লেকচার 4 আমাদের লেকচার 4 কি দেখবো আমরা আজকে দেখবো হচ্ছে চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের একদম বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে তোমার এইচএসসি তে শিওর 4 মার্ক থাকবেই। কোন 4 মার্কটা? ওই যে গগ হতে তোমার সংখ্যা পদ্ধতি থেকে যেই সৃজনশীলটা আসবে ওইখানে বলতে পারো যে 90%, আমি 10% খালি বাদ দিতেছি কারণ মাঝে মাঝে তো না দিতেই পারে, টিচার একটু তেরামি করতেই পারে, স্বাভাবিক। বাট 90% সম্ভাবনা আছে যে দুইয়ের পরিপূরক জিনিসটা থেকে কি তোমার কোশ্চেন আসার, দুইয়ের পরিপূরক জিনিসটা থেকে কোশ্চেন আসার। এই জন্য আমরা এই ক্লাসটা আসলে বলবো যে মানে এই ক্লাসটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। এটা কি একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস কারণ এখান থেকে তোমার একটা 4 মার্কের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তাই এই ক্লাসটা একদম ভালো মতো করবা। আমি আশা করি তোমাকে দুইয়ের পরিপূরক নিয়ে মানে যে অ্যাটলিস্ট এই ক্লাসটা করবা ও মোটামুটি না, ও একদম 100% এই কোশ্চেন অ্যাটলিস্ট কোনো ভুল করবে না। ও যেন এই দুইয়ের পরিপূরকে একদম 100% অ্যান্সার করে আসতে পারে। আমি তোমাকে বলি কেন ঝামেলা কি, আমার নিজের একটা শেয়ার করি যে আমি যখন কলেজে পরীক্ষা দিতে গেছিলাম ফার্স্ট টার্মের মানে প্রথম সাময়িক পরীক্ষা, ওইটার মধ্যে দুইয়ের পরিপূরক আসছিল। আমি যে নর্মাল নিয়মে শিখে গেছি আমি ওইভাবেই দিছি সব কিছু, কিন্তু এইটা না আমাকে কেউ শিখায় নাই, যেটা আমি একটু পরে শিখাবো যে সাইন বিট বলতে কোনো কিছু একটা আছে বা লাস্টেরটা যে তোমার ঋণাত্মক বা পজিটিভ নাম্বার, এই জিনিসটা আমি এটা বুঝাবো কি, তো এই জিনিসটা আমাকে কেউ তখনও বলে নাই। তো আমি না বাইরে খুব খুশি, আরে সেই দিছি পরীক্ষা, সেই দিছি, অস্থির দিছি, পারফেক্ট দিছি, সব কিছু একদম 100-তে 100। বাট পরে যখন পরীক্ষার খাতা দিচ্ছে, যখন দেখলাম যে হ্যাঁ আমার তো এটা ভুল, আমার তো এটা হয় নাই, আমি তো পুরা কিরে ভাই এটা তো না হওয়ার কোনো কথা না। পরে গিয়ে বুঝলাম যে ও আমি ওইখানে গ্যাঞ্জামটা লাগে আসছি। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাকে দুইয়ের পরিপূরক থেকে যেইখান থেকে যেইভাবে ঘুরাই দেখ না কেন তোমাকে যেন আটকাইতে না পারে, তোমাকে আমি একদম শর্ট টেকনিকও বুঝাই দিব, তোমাকে আমি শর্টকাটও বলে দিব যে তুমি লাস্টে নিজের কোশ্চেনটা শর্টকাটে কি বলে যেন বিবেচনা করতে পারো যে আসলে হয়েছে নাকি। এবং এছাড়াও যতটুকু বেসিক দরকার তোমাদের ওইটাও বলে দেবো। মানে মেইন কথা, তুমি এখানে এই ক্লাসের মধ্যে বেসিকটাও পাবা, এরই সাথে একদম পরীক্ষার জন্য যতটুকু দরকার অতটুকুই পাবা, মানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। ঠিক আছে, এখন তাহলে চলো আমরা দুইয়ের পরিপূরকে ঢুকি। এর আগে আমার দুইয়ের পরিপূরকটা বুঝার আগে কিছু বেসিক জিনিস বুঝতে হবে, তাইলে আমরা দুইয়ের পরিপূরকটা ভালো মতো বুঝতে পারবো। দেখো, আমি চাইলে দুইয়ের পরিপূরক তোমাকে 10 মিনিটে বা 15 মিনিটে বুঝে দিতে পারি, বাট আমি চাই তুমি দুইয়ের পরিপূরক বুঝার আগে এই জিনিসটা কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে, কেন এই জিনিসটা এরকম হইতেছে, এই জিনিসটাকে বুঝো। তো এটা আসলে আগে চলো আমরা শিখি। প্রথমে রেজিস্টার কি, জিনিসটা কি বা কি খায় না মাথায় দেয়। শোনো, তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্টের দিকে, আসলে এই লাস্টের চ্যাপ্টার মানে লাস্টের দিকে যে জিনিসটা আছে ডিজিটাল ডিভাইস, ওইখানে তোমরা কিছু জিনিস পড়বা, বাট ওইটা আসলে তোমাদের লেভেলের পড়া না, যেটা সত্য কথা। ওইটা তোমাদের লেভেলে পড়া না এবং তোমাদেরকে আসলে দেওয়াও হয় না বোর্ডে। বাট কিছু বোর্ড, যেমন কোন বোর্ড জানি, দিনাজপুর বোর্ড না কোন বোর্ডটা জানি, তখন সে হচ্ছে একটা ওই বোর্ড হচ্ছে একটা আকাম করছিল, ওই বোর্ড হচ্ছে তোমাকে হঠাৎ করে মানে তোমাদেরকে হঠাৎ করে কোন এইচএসসির ব্যাচে জানি এটা দিয়ে দিছে। বাট ওইখান থেকে আসলে কোশ্চেন আসার কথা না, কারণ এই যে তোমার মানে লাস্টের যে ডিজিটাল ডিভাইসের যে পার্টগুলো আছে, বিশেষ করে মেমোরির পার্টগুলো তোমাদের লেভেলের পড়া না। ওইটা মনে করো আমরা যে এই যে সিএসসিতে পড়তেছি, আমাদের 2-1 সেমিস্টার বা 2-2 সেমিস্টারে সেগুলো পড়ায়, তো এগুলো আসলে তোমাদের পড়া না, এগুলো জাস্ট হালকা ধারণা দেওয়া তোমাদের বইয়ে। তো যতটুক দেওয়া আমি অতটুকুই দিব, বাট ওই যে গ্যাঞ্জাম করে দেখা কি তোমার আসলে পড়তে হবে একটু, কারণ কোন বোর্ডে কোন সময় একটা অঘটন ঘটায় এটা তো বলা যায় না। এখন আসলে রেজিস্টার কি, আমরা এর আগের ক্লাসগুলোতে কি পড়ছি আমাকে বলো তো? আমরা পড়ছি না যে বাইনারির যে একটা সংখ্যা, যেমন মনে করো 1011, এই যে একটা বাইনারি সংখ্যা, এটা কি একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটার এক একটা, আমরা যদি নর্মালটা ভাবতাম যে আমাদের নর্মাল যে সংখ্যা মনে করো 10 বা 11, এই নাম্বারগুলোর এক একটা সংখ্যাকে আমরা কি বলতাম? একটা ডিজিট বলতাম না? এই যে এক একটা ডিজিট, এই এক একটা ডিজিট, এই 0 একটা ডিজিট, এই এক একটা ডিজিট, এগুলোকে এক একটা ডিজিট বলতাম না? আর বাইনারিতে আমি কি শিখাইছি? বাইনারিতে আমি বলছি এই এক একটা বাইনারির তুমি ডিজিট হিসাবে চিন্তা করতে পারো। এই এক একটা ডিজিটকে আসলে ডিজিট বলা হয় না, এগুলোকে বলা হয় এক একটা বিট। এগুলোকে কি বলা হয়? এক একটা বিট। এগুলোকে বলা হয় এক একটা বিট। মানে এই 1 একটা বিট, পরের 1 একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট। আর আমি কি জানি? আমি জানি বাইনারিতে মানে কয়টা বিট, মানে বাইনারিতে কয়টা সংখ্যা আছে বা কয়টা ইউনিক প্রতীক আছে? দুইটা, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, মানে যে কোনো বাইনারি সংখ্যাকে 0 বা 1 দ্বারা কি প্রকাশ করা হয়। তাহলে এই যে 0 বা 1 এগুলো এক একটা কি? এক একটা হচ্ছে বিট। রেজিস্টার কি?
প্রথমত মনে করো তুমি যে এই যে পিসির মধ্যে বা এই যে স্মার্টবোর্ড, এই স্মার্টবোর্ড কিন্তু একটা পিসির সাথে কানেক্টেড, বা যে কোনো ডিজিটাল ডিভাইস, স্মার্টবোর্ড হোক, মোবাইল হোক, ট্যাব হোক, ল্যাপটপ হোক, পিসি হোক, যে কোনো ডিজিটাল ডিভাইস আসলে বাইনারি নাম্বার বুঝে। ওরা কোনো বাংলা কথা, ডেসিমাল নাম্বার, অক্টাল নাম্বার কোনো কথা বুঝে না, ওরা বুঝে বাইনারি নাম্বার। এখন বলতে পারো ভাইয়া তাহলে ওরা যে বুঝতেছে এটা মানে কি বুঝে আসলে, 0 আর 1 দ্বারা কি প্রকাশ করা হয়? আমি যদি তোমাকে মানে শর্টকাটে বলি বা শর্ট একটা কথা বলি যে 0 দিয়ে আসলে বোঝানো হয় লো ভোল্টেজ। 0 দিয়ে আসলে কি বোঝানো হয়? 0 দিয়ে আসলে বোঝানো হয় লো ভোল্টেজ। আর 1 দিয়ে আসলে বোঝানো হয় হচ্ছে হাই ভোল্টেজ। 1 দিয়ে আসলে কি বোঝানো হয়? হাই ভোল্টেজ। মানে এই যে এখানে এই যখন নিচে আসে মানে ভোল্টেজ পড়ছো না, ফিজিক্সে ভোল্টেজ পড়ছো না, +5 ভোল্ট, -5 ভোল্ট, এগুলো পড়ছো না, বিভব পার্থক্য পড়ে আসছো না, তাহলে ওই যে ভোল্টেজ আছে না, তো এইসব ডিজিটাল ডিভাইসে তো আসলে মনে করো যে ভোল্টেজ দিয়েই মানে সবকিছু টিয়া করে। তো এইটাতে এই ডিজিটাল ডিভাইসে বাইনারির 0 মানে হচ্ছে লো ভোল্টেজ। 0 মানে কি? লো ভোল্টেজ মানে হচ্ছে 0 ভোল্টেজ, 0 ভোল্টেজ। আর কি বলে 1, এই যে এটা মানে হচ্ছে 1, এটা মানে হচ্ছে 1, 1 মানে কি? 1 মানে হচ্ছে +5 ভোল্টেজ, 1 মানে কি? +5 ভোল্টেজ। এটা হচ্ছে তুমি শর্টকাটে মনে রাখতে পারো, শর্টকাটে মনে রাখতে পারো। এর থেকে বেশি আসলে তোমার মানে চাই নাও লাভ নেই। আরেকটা কথা কি, আরেকটা জিনিস আছে মানে বাইনারিতে, এটা পরে কাজে লাগবে, যে 0 মানে মনে করো যে 0 মানে না কিছু একটা বা ফলস। 0 মানে কি? ফলস। বাইনারিতে বা প্রোগ্রামিং এ গিয়ে এটাকে দেখবা যে আমার এই কথাটা মনে পড়বে। 0 মানে হচ্ছে ফলস আর 1 মানে হচ্ছে ট্রু, 1 মানে হচ্ছে ট্রু। তাহলে বাইনারিতে আমি কি? 0 মানে ফলস, 1 মানে ট্রু। মনে করো আমি পিসিটাকে অন করতে বলতেছি, আমি যদি দূরের থেকে চিল্লাই এই তুই হচ্ছে কি বলে স্মার্টবোর্ডটা অন হো, ও কিন্তু জীবনও হবে না। ওকে আমার বাইনারিতে বুঝাইতে হবে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা সংখ্যা, প্রত্যেকটা আমরা যেই ডেসিমালের কিছু বলি অথবা যে কোনো একটা ক্যারেক্টার বলি, এই প্রত্যেকটারই একটা বাইনারি রূপ আছে, প্রত্যেকটারই একটা কি আছে? বাইনারি রূপ আছে। মানে যেমন মনে করো আমি অন করতে চাই, এই অনের বাইনারি মানে বাইনারি সমতুল্য মনে করো 1 1 0 1 1 0 1 1 এরকম। তো কম্পিউটার যখন এই 1 1 0 1 1 0 0 1 1 এইসব জিনিস যখন দেখবে, তখন এই জিনিসটা দেখলে কি কম্পিউটার বুঝবে যে ও আমাকে কি অন করতে বলতেছে পিসিটাকে। তাহলে বুঝতে পারতেছো এইভাবে কি পিসি কিভাবে কাজ করে? বাইনারি সংখ্যা দ্বারা কাজ করে। এখন এই যে আমি বললাম যে ঠিক আছে পিসি হচ্ছে বাইনারি সংখ্যাতে কাজ করে, এটুকু আমি বুঝলাম ভাইয়া। আচ্ছা আপনি যা বলছেন আমি এতক্ষণ পর্যন্ত বুঝছি যে পিসি কিসে কাজ করে, পিসি হচ্ছে কি বাইনারি সংখ্যাতে কাজ করে। কিন্তু এই যে বাইনারি সংখ্যাতে কাজ করতেছে, তো ওর কাজ করার ক্ষেত্রে ওর কি এই জিনিসগুলো স্টোর করে রাখা লাগবে না? ওর জিনিসগুলো তো স্টোর করে রাখা লাগবে। মানে মনে করে যে 1 1 0 1 1 এই জিনিসটা বুঝলাম, যে বুঝতে পারে, বাট ওর তো এই মেমোরিতে এই জিনিসটা স্টোর করতে হবে। এই যে ও এই জিনিসগুলা 1 1 0 1 1 বা এক একটা বিট ও যেই জায়গাতে স্টোর করে না, ওগুলো হচ্ছে এক একটা ফ্লিপ ফ্লপ। ওগুলা কি? এক একটা ফ্লিপ ফ্লপ। মানে কি? ফ্লিপ ফ্লপ বলতে পারো একটা জাদুর বাক্স বা একটা বাক্স। ওই যে না, চ্যাপ্টার 5 এর কথা তোমার বললে হবে না। মনে করো একটা বাক্স, মনে করো এরকম একটা বাক্স, মনে করো এরকম একটা বাক্স, যে এই যে এরকম একটা বাক্স, এই বাক্সগুলোতে ও কি করে? ও হচ্ছে একটা করে জমা রাখে, একটা করে কি বিট জমা রাখে। তো এরকম কয়েকটা জাদুর বাক্স হতে পারে, কারণ আমি কি একটা বিট নিয়ে কাজ করব? যেমন আমি যে 1 0 1 1 এটার কথা ভাবি, এখানে কয়টা বিট আছে? 1 2 3 4টা বিট আছে। তাহলে আমি যতগুলা বিট নিয়ে কাজ করব অতগুলাই ঠিক বাক্স লাগবে না? আর আমি কি বলছি, এই বাক্সটার নাম কি বা এই জাদুর বাক্সটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। এটা নিয়ে আমরা আবার অধ্যায়ের শেষে একটু পড়ব, ঠিক আছে? অধ্যায়ের শেষের আবার একটু পড়ব যে ডিজিটাল ডিভাইস একটু পড়ব। এটার নাম হচ্ছে কি? ফ্লিপ ফ্লপ। এটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ, এটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। তাহলে এই যে ফ্লিপ ফ্লপটা আছে বা এই যে এটা আছে, এটা কি করে? এটা একটা করে বিট সংরক্ষণ করে বা একটা করে বিট কি ওর মধ্যে জমা রাখে। তো এরকম ফ্লিপ ফ্লপ কি আমার ওই 4টার জন্য 4টা ফ্লিপ ফ্লপ লাগবে, 5টার জন্য 5টা ফ্লিপ ফ্লপ লাগবে, 6টার জন্য 6টা ফ্লিপ ফ্লপ লাগবে, 8টার জন্য 8টা ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে ধরো আমার 8 বিটের একটা সংখ্যা, ধরো আমার 8 বিটের একটা সংখ্যা, ধরো আমার কি 8 বিটের একটা সংখ্যা, এই বেটা আরে কিছে, ধরো 8 বিটের একটা সংখ্যা, যে এই 1 বিট, 2 বিট মানে 3 বিট, 4 5 6 7 8। তাহলে এখানে কি আছে? এখানে 8টা ফ্লিপ ফ্লপ আছে। এখানে 8টা কি আছে? 8টা ফ্লিপ ফ্লপ আছে। এই 8টা ফ্লিপ ফ্লপ কি করবে? 8টা ফ্লিপ ফ্লপ 8টা বিটকে কি করতে পারবে? স্টোর করতে পারবে। 8টা বিটকে স্টোর করতে পারবে। যেমন মনে করো 1 0 1 1 আমি এটাকে স্টোর করতে চাচ্ছি, তখন আমি কি করব? এই যে 1 1 0 1 1, তাহলে এই যে ও কি করছে? এগুলোকে স্টোর করছে। বাকিগুলোকে মনে করো এই যে এই 1টা 2টা 3টা 4টা কি করছি? 1 0 1 1, তো একটা 1 হবে না। হ্যাঁ 1 0 1 1, তো এই 4টা মনে করো স্টোর করছে। আমি বলতে পারো ভাইয়া যে এই বাকিগুলো তাহলে কি করবে? বাকিগুলোতে মনে করো আছে 0, বাকিগুলোতে আছে 0, বাকিগুলোতে আছে 0। তাহলে এইগুলো হচ্ছে কি ও কি বলে ওর মেমোরিতে স্টোর করলো। তাহলে এই যে 8টা ফ্লিপ ফ্লপ মিলে যে একটা টোটাল একটা জিনিস স্টোর করছে, এরকম এই 8টা ফ্লিপ ফ্লপকে একসাথে বলা হয় রেজিস্টার।
এই 8টা ফ্লিপ ফ্লপকে কি বলছি, এই 8টা ফ্লিপ ফ্লপকে একসাথে কি বলা হয়, একসাথে বলা হয় কি, একসাথে বলা হয় রেজিস্টার। এই পুরাটা মিলে কি গঠিত হতে পারে, একটা রেজিস্টার। তার মানে রেজিস্টারটা আসলে কি, রেজিস্টারটা হচ্ছে কয়েকটা ফ্লিপ ফ্লপের সমষ্টি, কয়েকটা ফ্লিপ ফ্লপের সমষ্টি। তাহলে এই টোটালটা মিলে কি একটা রেজিস্টার হয়। আমি বলতে পারো যে ভাইয়া কিরকম কিরকম রেজিস্টার হতে পারে, রেজিস্টার হয় আসলে 2 টু দি পাওয়ার সামথিং টাইপের, 2 টু দি পাওয়ার সামথিং টাইপের। কারণ কি, একটা ফ্লিপ ফ্লপে কতটা বিট স্টোর করতে পারবা, মানে এটা কি মানে বাইনারি কতটা মানে ইয়ে হবে, এটা 2 টু দি পাওয়ার সামথিং এ ডিপেন্ড করে না, একটা বাইনারি রিপ্রেজেন্টেশনে ডিপেন্ড করে না। যেমন মনে করো কয়টা মানে কয়টা বা জেনারেলি যদি আমি ভাবি যে কিরকম কিরকম রেজিস্টার হতে পারে, রেজিস্টার মনে রাখবা, রেজিস্টার হইতে পারে হচ্ছে 8টা, মানে 8 বিটের রেজিস্টার। 8টা রেজিস্টার মানে কিন্তু অনেক কিছু, কথাটা বুঝছো। এখানে এক একটা বিট স্টোর করে, তাহলে কয় বিটের রেজিস্টার হতে পারে। যেমন এইটার আমি যদি বলি যে এই রেজিস্টারটা কয় বিটের, এই রেজিস্টারটা কয় বিটের, এই রেজিস্টারটা 8 বিটের না, এই রেজিস্টারটা কয় বিটের, এই রেজিস্টারটা হচ্ছে 8 বিটের, 8 বিটের, 8 বিটের রেজিস্টার। আমরা ইংলিশে লিখবো, বাংলা কি আবার, এই রেজিস্টারটা কিসের, 8 বিট, 8 বিট, 8 বিট। আর 8 বিট মানে কি জানো, এটা অধ্যায় 2 এ পড়বা। মানে এখানে একটা বিট বাইটের হিসাব আছে, বিট বাইটের হিসাব। এগুলো হচ্ছে মনে করো যে তুমি শুনছো না মেগা বিট পার সেকেন্ড, মেগা বাইট পার সেকেন্ড, ওই যে কি বলে ইয়াতে দেখো না, বাইরে কি বলে এটা, অ্যাডে দেখো না যে ইন্টারনেট স্পিড 10 এমবিপিএস, ইন্টারনেট স্পিড 100 এমবিপিএস। ওইখানে যে তোমার বোধাই বানানো হয় এটা জানো, ওই কেন বোধাই বানানো হয় এটা আমরা আবার অন্য ক্লাসে বলবো, ঠিক আছে। কিন্তু আসলে বানানো হয় কিভাবে, ওইখানে বিট আর বাইট দিয়ে একটা তোমারে মানে আজেরা ক্যালকুলেশনে ফালাই দেয়। তুমি ভাবো আল্লাহ 100 মেগা মানে এমবিপিএস, বাট ওইখানে যে ছোট এমবিপিএস লেখা আছে, যে ছোট এমবিপিএস লেখা আছে, এটা আসলে অনেক বাঙালি বুঝে না যে ছোট এমবিপিএস মানে কি। ছোট এমবিপিএস মানে হচ্ছে ও মেগা বিটে হিসাব করতেছে, মেগা বিট। আর এমবিপিএস মানে বড় বি যেটা, মানে এমবিপিএস যদি এইটা থাকতো যে এমবিপিএস, ওইটা মানে হচ্ছে মেগা বাইটে হিসাব করতেছে। এই বিটার বাইটে পার্থক্যটা কি, বিটার বাইটে পার্থক্যটা হচ্ছে, বিটার বাইটে পার্থক্যটা হচ্ছে, বিটার বাইটে পার্থক্য হচ্ছে যে এক বাইট ইজ ইকুয়াল টু 8 বিট, 8 বিট। তো ওরা আসলে তোমাকে এই বিটার বাইটে কি বোধাইটা বানায়, কিভাবে বোধাইটা বানায়, ও তোমাকে বলে 100 এমবিপিএস। তুমি মনে করো আল্লাহ, তার মানে এক সেকেন্ডে আমার 100 এমবি ডাউনলোড হবে। কিন্তু আসলে না, এমবিপিএস বলতেছে মানে কি মেগা বিট পার বলতেছে। তার মানে তোমার আসলে এক এমবি বলো না, মানে ওই যে এমবি তো তুমি বড় হাতের এমবি বলো, বড় হাতের এমবি বলো, তাই না। তো তোমার কিন্তু আসলে 1 এমবি নামে না, তোমার কত, তোমার 100তে নামে হচ্ছে যে 100 দিয়ে 8 ভাগ দাও, 100 দিয়ে 8 ভাগ দাও, 100 দিয়ে 8 ভাগ দিলে যতটুক স্পিড হয় তোমার আসলে 1 সেকেন্ডে অতটুক নামে, যদি 100 এমবি স্পিড আসলেই দেয়। তো এইভাবে হচ্ছে তোমাকে কি একটু হালকা ভোদাই বানায়, যেন তুমি কি ওই লোভে পইরা নিয়ে নাও যে আল্লাহ 100 এমবিপিএস এর একটা নেট, কিন্তু আসলে কিন্তু 100 এমবিপিএস তোমাকে দিচ্ছে না। তো এই গেল, অনেক কথায় চলে গেলাম আবার। যাই হোক 8টা বিট, তাহলে কি এই রেজিস্টারটা কি 8টা বিট নিয়ে গঠিত। আর মানে কি 1 বাইটের, এরকম কয়টা বিটের রেজিস্টার হতে পারে, এরকম 8 বিটের রেজিস্টার হতে পারে, 8 বিট, এরকম 16 বিটের হতে পারে, এরকম 32 বিটের হতে পারে, ঠিক আছে। এরকম কি কয়েকটা রেজিস্টার হতে আরো হতে পারে, আরো হতে পারে, এরকম হতে পারে। তো এই রেজিস্টারগুলো আসলে কি, এই রেজিস্টারগুলো হচ্ছে যে কয়েকটা ফ্লিপ ফ্লপের সমষ্টি। ব্যাস এইটুক বুঝতে পারছো, রেজিস্টারের এইটুক বেসিক থাকলেই হবে, রেজিস্টারের এইটুক বেসিক থাকলেই হবে যে রেজিস্টার কি নাকি হ্যান। তো আমরা রেজিস্টার, কারণ সামনে গেলে দেখবে আমি রেজিস্টারের কথা বলতেছি, বিটের কথা বলতেছি, বাইটের কথা বলতেছি, তখন বলবা যে ভাই এটি কি, এগুলো কোত্থেকে আসতেছে, আপনি কি বলতেছেন এসব। এই জন্য কেউ যেন এই কোশ্চেন না করতে পারে যে এগুলো কি খায় না মাথায় দেয়, আমি ওর কি এই বেসিকটাও বুঝে দিলাম। নেক্সট নেক্সট হচ্ছে আমার আনসাইন্ড নাম্বার কথাটার মানে কি, আনসাইন্ড নাম্বার কথাটার মানে কি, তুমি আমাকে বলো, আমি এক জায়গায় লিখলাম 5, আরেক জায়গায় লিখলাম -5। এই 5 দেখা তুমি কি বুঝতেছো, তুমি অটোমেটিক্যালি বুঝে যেতেছো +5। বাট আমার কথা আবার আরেকটা আছে যে তুমি যখন সংখ্যা রেখা আঁকছো না ছোটবেলায় সংখ্যা রেখা আঁকছো না, আমাকে বলো তো ছোটবেলায় তুমি কি করছো, সংখ্যা রেখা আঁকছো, সংখ্যা রেখা কি ছিল, এদিক ছিল প্লাস আর এদিক ছিল কি মাইনাস, এদিক ছিল কি প্লাস, এদিক ছিল মাইনাস। তো এখানে তুমি কি করতা, এখানে তুমি এই জায়গায় একটা 0 দিতা, এই জায়গায় একটা 0 দিতা, 0 দেওয়ার পর তুমি কি করতা, 0 দেওয়ার পরে এই পাশটাকে প্লাস ধরতা, তখন কি লাগতো এই জায়গাতে কি 1 2 3 এভাবে চলতে থাকতো, বাকি +1 +2 +3 এভাবে চলতে থাকতো। তো এইটা তো +1 +2 +3 এইভাবে চলতেছে। আর ওই দিকেরটা কেমনে লাগতা, ওই দিকেরটা এমনি লাগতা না যে -1 -2 -3 এভাবে চলতে থাকতো, -1 -2 -3 এমনি চলতে থাকতো, শেষ পুরো সব শেষ না ম্যাথ নিউ বলি পেলে নেই, এইভাবে চলতে থাকতো, -2 -3 এভাবে চলতে থাকতো। তো এই পাশে প্লাস যেতেছে, ওই পাশে মাইনাস যেতেছে। এই যে এখানে একটা সংখ্যার আগে যে একটা চিহ্ন ব্যবহার করতেছো, প্লাস দিয়ে তুমি বুঝাচ্ছ, আমি কিন্তু বিচ্ছিরি ভাবে লিখছি, কারণ এটা কিন্তু তোমার আসলে লেখার বা নোটের কোনো বিষয় না। আচ্ছা ওইখানে টিক চিহ্ন ওদিকে চলে গেছে, যাই হোক এটা টিক চিহ্ন আছে, একটা টিক চিহ্ন একটা আছে, এটার এদিক পাঠাই দিই, এই ব্যাস
এই যে এখন আজের আর তেরামি করবো, একসাথে মিলবো না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু আজের লাগতেছি, এটা তোমার কোনো তুলার জিনিস না, তুলার জিনিস যেটা ওইটা আমি একটু আর ভাইয়ার হাতে লাগে একটু খারাপের আগে বলে নিছি, আই ক্যান ডু দিস, মানে মানে আমি এখানে কিছু করতে পারবো না, সরি। আচ্ছা যাই হোক, তো +2 +3 এখানে কি দেখতেছো, প্লাস দিয়ে কি বোঝাচ্ছে পজিটিভ নাম্বার, মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে নেগেটিভ নাম্বার, তাহলে এইগুলাকে কি বলা হয় সাইন্ড নাম্বার। আর আমি যদি এখন শুধু +2 লিখি, মানে শুধু 2 লিখি, শুধু 2 লিখি, শুধু 3 লিখি, শুধু 4 লিখি, শুধু 5 লিখি, তখন এগুলাকে কি বলা হবে, এগুলাকে আনসাইন্ড নাম্বার বলা হবে। মানে কি যেখানে চিহ্ন ব্যবহৃত হয় নাই, এখানে কোনো চিহ্ন নাই আগে, এখানে শুধু 2, শুধু 3, শুধু 4, শুধু 5, শুধু 6, শুধু 100 এভাবে, তাহলে এই জিনিসগুলোকে কি বলা হয়, এই জিনিসগুলোকে বলা হয় আমার কি আনসাইন্ড নাম্বার। তাহলে বাইনারি নাম্বারের আসলে দুইটা রিপ্রেজেন্টেশন আছে বলতে পারো, একটা হচ্ছে আনসাইন্ড নাম্বার, একটা হচ্ছে সাইন্ড নাম্বার, একটা আনসাইন্ড নাম্বার, একটা সাইন্ড নাম্বার। এর আগে তোমাকে আমি আরেকটু কিছু বুঝাই যে এই যে আমরা রেজিস্টার পড়ছি হ্যানতেন, তুমি তো এটা বুঝতে পারতেছো যে তুমি এখানে কি এক একটা জিনিস রিপ্রেজেন্টেশন করতে পারো নাকি, মানে একটা বাইনারি নাম্বার থেকে তুমি কি স্টোর করতে পারো। এখন তুমি আমাকে বলো, তুমি এই যে বাইনারি নাম্বার যে স্টোর করতে পারতেছো, তো ধরো আমি আরেকটা এরকম নিলাম 8 বিটের 8 বিটের রেজিস্টার, 1 বিট 1 বিট, এই বেটা এই যে এটা একটা ঝামেলা, 2 বিট, এটা হয় না, 2 3 4 5 6 7 8 হয়েছে, আদৌ 8 দেখি, 1 2 3 4 5 6 7 8 হয় নাই, এই যে 1 2 3 4 5 6 7 8, এবার হচ্ছে 8 বিট। ঠিক আছে, এই যে 8 বিটের একটা রেজিস্টার নিলাম, তুমি আমাকে বলো তো এখানে টোটাল কয়টা কম্বিনেশন পসিবল। ওই যারা বিন্যাস সমাবেশ ওই চ্যাপ্টারটা পড়বা সামনে, এইচএসসিতে সামনে আছে, ওরা এটা সহজেই বলতে পারবা। অথবা তোমার বিন্যাস সমাবেশের বেসিক আমার লাগবে না, বিন্যাস সমাবেশ মনে করো ভার্মে যাক, এখন আমি কি করব, নর্মাল কমন সেন্স দিয়ে ভাবি। আমি এখানে করতেছি বাইনারি নাম্বার পসিবল কি 1 বা 0, 1 বা 0, তাহলে আমি কয়টা কম্বিনেশন করতে পারি, আমি এখানে হয় 1 দিতে পারি, মানে আমি এখানে কি করতে পারি আমাকে বলো তো, হয় আমি 1 দিতে পারি বা 0 দিতে পারি, হয় এখানে 1 দিতে পারি বা 0 দিতে পারি, হয় 1 দিতে পারি বা 0 দিতে পারি, হয় 1 দিতে পারি বা 0 দিতে পারি, হয় 1 দিতে পারি বা 0 দিতে পারি, এরকমই না, তার মানে এক একটা ঘরে আমি 1 দিতে পারতেছি বা 0 দিতে পারতেছি, মানে কি দুইটা সংখ্যা দিতে পারতেছি না, এখানে হয় 0 পসিবল না 1 পসিবল, দুইটা সংখ্যা পসিবল না। আর এরকম করে কয়টা পসিবল, এরকম করে এখানে দুইটা, 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 এখানে দুইটা না, তার মানে কি 8টা না। তার মানে এই যে 8টা, আমি তাহলে সিম্পল একটা হিসাব করতে পারি যে এখানে কয়টা কম্বিনেশন পসিবল, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8, মানে আমার 8টা বিট আছে, 8টা বিট আছে, তাই 8টা বিটে টোটাল কয়টা বাইনারি সংখ্যা পসিবল, টোটাল বাইনারি সংখ্যার মানে কম্বিনেশন পসিবল 2 টু দি পাওয়ার 8 পসিবল। তুমি কম্বিনেশনটা মানে বুঝতেছো তো, কম্বিনেশনটা মানে কি এটা বুঝতেছো, কম্বিনেশনটা মানে হচ্ছে মনে করো আমি একটা বাইনারি সংখ্যা বানালাম 0 0 0 1 0 1 0 1, এই একটা কম্বিনেশন। আমি মনে করো আবার আরেকটা বানাবো, মনে করো এই যে 1 বানাবো, তাহলে 0 0 0 0 0 1, এরকম একটা পসিবল। আমি এই ঘরের জায়গায় 1 দিতে পারি, এই ঘরের জায়গায় 1 দিতে পারি, এই ঘরের জায়গায় 0 জায়গায় 0 দিতে পারি, 1 দিতে পারি, এই যে এরকম এক একটা জায়গায় যে এক একটা কিছু করতে পারতেছি, এগুলাই কি, এগুলাই হচ্ছে তোমার কি, এগুলাই হচ্ছে তোমার কি কম্বিনেশনগুলো পসিবল। তাহলে কয়টা কম্বিনেশন পসিবল, 2 টু দি পাওয়ার 8টা, 2 টু দি পাওয়ার 8টা, 2 টু দি পাওয়ার 8টা। তাহলে তুমি কি একটা জিনিস মানে হিসাব করতে পারতেছো যে এই সূত্রটা আসলে কি, এই সূত্রটা আসলে কি, বা এখানে কি কোনো একটা সূত্র বাইরেছে নাকি, যে আমাকে যদি এরকম কোনো একটা বিট দিয়ে বলে যে কয়টা কম্বিনেশন পসিবল, আমি কি করব, আমি সিম্পলি 2 বলে দিব যে 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন পসিবল, কত 2 টু দি পাওয়ার n সংখ্যক কি কম্বিনেশন পসিবল। তাহলে পসিবল কত, পসিবল কি 2 টু দি পাওয়ার n সংখ্যক। এখন একটা কথা ভাই, এখন একটা ধরো তোর বেটা, এখন একটা কথা ঠিক আছে, যে এই যে 2 টু দি পাওয়ার n সংখ্যক এটা আমি বুঝলাম, বাট তুমি এই বিটে বা এই যে 8টা বিট দ্বারা তুমি কয়টা মানে মনে করো ডেসিমাল সংখ্যা কয়টাকে প্রকাশ করতে পারবা, বা বাইনারি সংখ্যা কয়টাকে প্রকাশ করতে পারবা আমাকে বলো তো। যেমন মনে করো আমি এখানে ওই যে ফার্স্টে বললাম না, এখানে 1 দিলাম, বাকিগুলো 0 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 দিলাম, তাহলে কি এটা 1 হইলো। আমি এখানে 1 দিলাম, তাহলে কত হয়ে গেল, 2 আর 3 হয়ে গেল। আমি এখানে 1 দিলাম, কত হয়ে গেল, কি বলে 2 টু দি পাওয়ার 0 1, তারপর এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 2 কিউব মানে 8, তাহলে 8 2 কি করতেছি, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 2 স্কয়ার মানে 4, তাহলে 4 2 6 আর 1 7, এটা 7 হয়ে গেল, তিনটা এক দিলে এটা 7 হয়ে গেল। তাহলে এরকম আসলে কয়টা সংখ্যা পসিবল আমাকে বলো তো, কয়টা সংখ্যা পসিবল। তুমি কি এখানে বলবা 2 টু দি পাওয়ার n সংখ্যক সংখ্যা পসিবল, না
টু টু দি পাওয়ার n কম্বিনেশন পসিবল, বাট তুমি চিন্তা করো তুমি এখানে কি জিরোকেও রিপ্রেজেন্ট করতেছো না? তো যখন জিরোকে রিপ্রেজেন্ট করতেছো, যখন জিরোকে রিপ্রেজেন্ট, এতটা আমি কি বলছি, এতটা কম্বিনেশন, কম্বিনেশন যদি বলে কম্বিনেশন কয়টা পসিবল, তাহলে এতটা, এতটা কি কম্বিনেশন পসিবল। আর যদি বলে কয়টা সংখ্যা বা কয়টা, মানে কয়টা তুমি বাইনারি নাম্বার প্রকাশ করতে পারবা, কয়টা বাইনারি নাম্বার প্রকাশ করতে পারবে, তো তুমি চিন্তা করো এই প্রথমে যখন সবগুলোতে জিরো দিবা, জিরো 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 জিরো, সবগুলোতে তুমি যখন জিরো দিতেছো তখন কি এটা শূন্য না আলটিমেটলি? তাহলে শূন্য রেখে তুমি বলবা যে এখানে একটা নাম্বার, মানে নাম্বার প্রকাশ হইতেছে না। তো এটাকে তো তুমি তাহলে বাদই দিয়ে দিতে পারো। তো তুমি এটাকে কেন গণায় রাখবা কেন? তাহলে আমি যদি বলি এটা কয়টা সংখ্যা পসিবল, তাহলে কি বলবা যে কয়টা বাইনারি নাম্বার পসিবল, তখন বলবা টু টু দি পাওয়ার n, টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। কারণ ওই যে শূন্যকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, শূন্যকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, শূন্যকে তুমি বাদ দিয়ে দিচ্ছ, তাহলে কয়টা সংখ্যা পসিবল? টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। মানে এতগুলা সংখ্যাকে তুমি, বা বলতে পারো এতগুলা টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান আসলে কি বাইনারি কম্বিনেশন না, তুমি বলতে পারো এতগুলা ডেসিমাল সংখ্যাকে কি এই 8টা বিট দ্বারা প্রকাশ করা পসিবল। এই কথাটার মানে কি? এই কথার মানে কি? টু টু দি পাওয়ার 8 দাও, ক্যালকুলেটারে টু টু দি পাওয়ার 8 দাও, টু টু দি পাওয়ার 8 দাও, টু টু দি পাওয়ার 8 আসলে আসে হচ্ছে 256, আসে 256। তার মানে তুমি এখানে 256টা কম্বিনেশন পসিবল করতে পারবা, 256টা কম্বিনেশন পসিবল করতে পারবা 8 বিটে, 8 বিটে। আচ্ছা 4 বিটের চিন্তা যদি করি, 8 বিটের তো বেশি হয়ে যায়, টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 8, হ্যাঁ 256টা। তো আমি যদি এখন বলি কয়টা সংখ্যা পসিবল, তাহলে তুমি বলবা এখানে পসিবল হচ্ছে ভাইয়া 256টা না, এখানে পসিবল লেখা কত থেকে কত পর্যন্ত, টু টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান। তার মানে তুমি এখানে জিরো থেকে, এই যে 8 বিটের জন্য, 8 বিটের জন্য কি বলছি, 8 বিটের জন্য, 8 বিটের জন্য, 8 বিটের জন্য কত থেকে কত তুমি প্রকাশ করতে পারবা, 0 থেকে 255 পর্যন্ত, 255 পর্যন্ত। কেন জানো? তুমি এই যে বাইনারিতে যাও, ক্যালকুলেটার হ্যাক্স তো আসবেই, এটা নিয়ে টেনশন করে না। দাঁড়ো, কই গেটা বেস এন বাইনারি, তাহলে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা 1 যদি দেই ওইটার ডেসিমেল হবে হচ্ছে 255, এটা ডেসিমেল হবে 255। দেখো 8টা 1 যদি দেই তাহলে ওটার ডেসিমেল হবে 255। তাহলে এই যে সর্বোচ্চ সংখ্যা যে 255, এটা আমি কেমনে বের করছি তুমি বুঝতে পারছো? আমি এটাই বুঝাইছি। তোমাকে 8টা বিট দিল, বিট দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হইলো কত থেকে মানে কত পর্যন্ত তুমি এখানে এই জিনিসটা করতে পারবা, মানে কয়টা মানে এখানে কত সংখ্যা থেকে কত সংখ্যা তুমি প্রকাশ করতে পারবা। তাহলে তুমি কি বলবা 0 থেকে 255টা। কারণ কি, জিরোরে তো আসলে আমার গণায় ধরে লাভ নেই, আমার জিরো তো কোনো সংখ্যার মধ্যে পড়তেছে না, আমি জিরোরে বাদ দিলাম। আমি কি 0 থেকে টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান পর্যন্ত কি আমি প্রকাশ করতে পারবো, আমি কি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান পর্যন্ত কি প্রকাশ করতে পারবো। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? এই গেল তোমার হচ্ছে কি, তোমার হচ্ছে প্রকাশ করার ইয়েটা, প্রকাশ করার ইয়েটা। দাঁড়ো পানি খেয়ে দিই, এক সেকেন্ড। আচ্ছা, তো এই আমরা বুঝলাম যে আমাদের কি যতটা বিট দেওয়া থাকবে, তার মানে তোমার যতটা বিট, ধরো যে তোমাকে যদি দিল 8টা বিট আমি পড়াইলাম, যদি আমি জিজ্ঞেস করি 16টা বিটে কয়টা পসিবল, তুমি বলবা 16টা বিটে কম্বিনেশন কয়টা পসিবল, টু টু দি পাওয়ার n, মানে কি টু টু দি পাওয়ার 16, এই বেটা টু টু দি পাওয়ার 16 কয়টা বলবা, টু টু দি পাওয়ার 16। আর তোমাকে যদি আমি বলি 16টা বিটে টোটাল কয়টা সংখ্যা তুমি লিখতে পারবা, বা কত শূন্য থেকে কত পর্যন্ত লিখতে পারবা, তুমি বলবা টু টু দি পাওয়ার 16 মাইনাস ওয়ান পর্যন্ত, মাইনাস ওয়ান পর্যন্ত। মানে টু টু দি পাওয়ার 16 মাইনাস ওয়ানের পরে এই সংখ্যা যত, অর্থাৎ পরে যদি তুমি প্রকাশ করো তখন আর তুমি 16 বিট দা পারবা না, তোমার কয়টা বিট লাগবে, 32টা বিট লাগবে। এই যে 255, এই যে 255, মানে এই 255 বের করার লজিকটা কি, বা এটা বের করার কারণটা কি, যে আমি যদি 256, আমি যদি 256কে প্রকাশ করতে চাই, তখন আমি আর কি 8 বিটের রেজিস্টার দিয়ে পারবো না এটাকে প্রকাশ করতে। আমার কোথায় চলে যেতে হবে, আমার চলে যেতে হবে কি বলে এটারে, তোমার এর থেকে বড় বিটে আর কি, মানে এর থেকে বড় বিটে, ধরো যে 16 বিটে চলে যাওয়া লাগবে। কথাটা বুঝতে পারছো? এই হচ্ছে কথা। তাহলে এতগুলা কথা কেন, এতগুলা কথা কেন, যে এই যে তুমি 0 থেকে 255 তুমি প্রকাশ করতেছো, এই যে এই ঘরগুলা দিয়ে তুমি এখানে কোনো ঘরকে কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করতেছো না, তুমি ডাইরেক্টলি কি বলতেছো যে এটা একটা নাম্বার, যে মনে করো এই যে আমি যদি সবগুলাকে 1 1 দিয়ে দিই, মানে 8টা 1, 1 2 3 4 5 6 7 8, এই 8টা 1 এটা মানে হচ্ছে 255, এটা মানে হচ্ছে 255। আমি যদি 8টা শূন্য দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8, এটা মানে হচ্ছে 0, এটা মানে হচ্ছে 0। তাহলে আমি এই যে এটা প্রকাশ করলাম, আমি এখানে কোনো চিহ্ন ব্যবহার করছি না, এই জন্য এটাকে কি বলা হয়, আনসাইন নাম্বার। এখন বলতে পারো ভাইয়া তাহলে সাইন নাম্বারটা কি, ভাইয়া আপনি তো বলছেন এটা, তাহলে সাইন নাম্বার কি? সাইন নাম্বার মানে হচ্ছে এই যে পরবর্তীতে আছে সাইন নাম্বার, সাইন নাম্বার, সাইন নাম্বারে আসলে কি করা হয়, সাইন নাম্বারে হচ্ছে আপনার একটা বিটকে একটা সাইন হিসাবে ধরা হয়। কি বললাম, সাইন নাম্বারে কি করা হয়, সাইন নাম্বারে একটা বিটকে, এটা একটু ছোট করে দিই, সাইন নাম্বারে ধরু বেটা, আচ্ছা এটা একটা একটা করে ছোট করতে হবে।
বুম বুম টেড়াও, বুম বুম টেড়াও, বুম বুম টেড়াও। আচ্ছা হয়েছে, এখন চলো তাহলে সাইন বিট এটাতে কি করতে হবে, এটাতে মানে সাইন বিটটা মানে কি, মানে এখানে একটা বিটকে, যে কোনো একটা বিটকে আমার কি ধরা হবে, যে কোনো একটা বিটকে আমার সাইন বিট হিসেবে ধরা হবে। মানে আমি যদি এখানে এই যে আবার 8টা বিটের চিন্তা করি, আমি যদি এখানে আবার 8টা বিটে বলছি, এই যে একটা বিট, এই যে একটা বিট, এই 1 বিট, 2 বিট, 3 বিট, 4, 5, 6, 7, 8, তাহলে এই হচ্ছে আমার 8 বিটের রেজিস্টার, এই হচ্ছে আমার 8 বিটের রেজিস্টার। এটা কি মূলত আমি প্রথমত বলবো, এটা হচ্ছে 8 বিটের রেজিস্টার, 8 বিটের রেজিস্টার, 8 বিটের রেজিস্টার। এখন আমি যদি তোমাকে বলি এখানে আনসাইন্ড নাম্বার, আমি কি বলছি রেজিস্টার লিখছি, আশা করি বুঝবা। এখানে আমি যদি বলি তোমাকে আনসাইন্ড নাম্বার কত থেকে কত প্রকাশ করা পসিবল, তুমি বলবা ভাইয়া 0 থেকে 255 পর্যন্ত পসিবল। বাট আমি এখানে কি বলতেছি, আমি এখানে বলতেছি একটা জিনিস কি সাইন্ড নাম্বার, আমি এখানে বলতেছি একটা জিনিস কি সাইন্ড নাম্বার। তাহলে সাইন্ড নাম্বার জিনিসটা আসলে কি, সাইন্ড নাম্বার জিনিসটা হচ্ছে যে এইখানে এইসব ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি বা এমএসবি, মানে যেই বিটটা হচ্ছে সবচেয়ে বড় কি তফাৎ ফেলায়। আমি তোমাকে ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম না এমএসবি কি আর এলএসবি কি, এই যে এইটা হচ্ছে আমার এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে আমার এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এই ক্ষেত্রে আমার সাইন নাম্বারের ক্ষেত্রে যেই এমএসবিটা আছে, যেই এমএসবিটা আছে, এটা তো আমার এমএসবি, এটা তো আছে আমার এমএসবি, আর এই এমএসবি বা এই বিটটাকে ধরা হয় সাইন্ড বিট হিসেবে। কি হিসেবে? সাইন্ড বিট হিসেবে ধরা হয়। তার মানে কি এইখানে আমি একটা জিরো, আর এখানে আমি কি কি দিতে পারি আমাকে বলো তো, মানে এটা একে তো এটা বাইনারি, এটা বাইনারি রিপ্রেজেন্টেশন, তা আমার এখানে কি কি দেওয়া পসিবল, 0 বা 1ই না। তার মানে আমি অবশ্যই 0 বা 1 দ্বারাই সাইনটাকে পার্থক্য করবা, 0 বা 1 দ্বারাই সাইনটাকে জাস্টিফাই করব, বা আমি তুলনা করব যে কোনটা প্লাস নাকি মাইনাস। তাহলে আমার 0 বা 1কেই কোনো একটাকে প্লাস কোনো একটা মাইনাস ধরতে হবে। এইখানে একটু জীবনটা উল্টা, লাইফ উল্টা হে ভাই, লাইফ উল্টা হে। কেন লাইফ উল্টা? আমি তোমাকে মানে তুমি পরবর্তীতে বা শিখবা, বা প্রথমে যে আমি তোমাকে বলছি যে এই জায়গাতে বলছিলাম যে 0 মানে ফলস, 1 মানে ট্রু। তাহলে এইভাবে তুমি আবার একটা জিনিস মাথার মধ্যে অটো সেট করে ফেলতে পারো, 0 মানে ফলস তার মানে মাইনাস কিছু, 1 মানে ট্রু তাহলে প্লাস কিছু। বাট না, এই জায়গায় লাইফটা একটু উল্টা, এই জায়গায় লাইফটা একটু উল্টা, যে সাইন নাম্বারে আসলে জিরোকে তোমার প্লাস হিসাবে বিবেচনা করা হয়, বাকি পজিটিভ হিসেবে কি বিবেচনা করা হয়। আর ওয়ানকে তোমার হচ্ছে নেগেটিভ, বাকি মাইনাস হিসেবে কি তোমার এটাকে বিবেচনা করা হয়। তাহলে আমি প্লাসকে কোনটা বলতে পারি, আমি প্লাসকে বলতে পারি হচ্ছে পজিটিভ মানে 0, আর 1 আমি কোনটা বলতে পারি, 1 বলতে পারি আমি নেগেটিভ। মানে কি যেখানে আমি দেখবো সাইন বিটে, এটা কিন্তু অন্য কিছুর ক্ষেত্রে না, এটা হচ্ছে কি সাইন বিটে আমি যদি কোনোখানে 0 দেখি, ওইটাকে আমি কি হিসাবে তুলনা করবো বা কি হিসাবে ওই জিনিসটা কই গেল গা, আমি কি হিসাবে জিনিসটা বলবো, আমি বলবো এটাকে কি পজিটিভ হিসাবে 0কে দেখলাম এটাকে পজিটিভ বলবো। এই যে বললাম এখানে লাইফটা উল্টা, যে জীবনটা উল্টা, যে তুমি অন্যখানে দেখবা যে 0 মানে হচ্ছে ফলস কিছু একটা, প্রোগ্রামিংয়ে গেলে দেখবা যে 0 মানে ফলস কিছু একটা, বাট এখানে কেমনে মনে রাখতে হবে, 0 মানে হচ্ছে পজিটিভ, 1 মানে হচ্ছে নেগেটিভ। মানে এই যে আমার এই ঘরটা আছে, এই ঘরটাতে আমি 0 বা 1 যেটা বসাবো, ওইটা দ্বারা আমি কি একটা চিহ্ন, মানে একটা চিহ্ন প্রকাশ করব। যেমন মনে করো তুমি -4 বা মনে করো -7, এই -7 কথাটার মানে কি, -7 কথার মানে কি, একটা 7 ওইটার একটা বাইনারি রিপ্রেজেন্টেশন। তো তুমি এটাকে কেমনে প্রকাশ করতে পারো, তুমি নর্মালি যদি ভাবো শুধু 7কে তুমি কেমনে লিখতা, তুমি শুধু 7কে লিখতা 1 0 0 0 0 0 1 1 1, এমনে লিখতা না, তুমি এমনে লিখতা না শুধু 7কে। কিন্তু এইখানে তোমাকে বলছে -7, তাহলে আমি বলছি সাইন বিট, এখানে তুমি দেখতে পারতেছো এই সাইন বিটে আছে 0, তো এই সাইন বিটে 0 থাকার ফলে তুমি এটাকে কি -7 বলতে পারবা না, এটাকে বলবা +7। বাট আমি যদি এখন সাইন বিটটাতে এই যে এই সাইন বিটটা আছে, এই সাইন বিটটাতে এখন 0টাকে মুছে এই জায়গায় 1 দিয়ে দিই, তখন তুমি এই পুরোটাকে কি বলতে পারবা, তুমি পুরোটাকে বলতে পারবা কি এটা মানে হচ্ছে -7, এটা মানে হচ্ছে কি -7। এখন তুমি বলতে পারো ভাইয়া এইখানে এই ঘরটা আপনি যদি ফার্স্ট ক্লাসের বেসিকটাতে বোঝাইতেন, যে এই ঘরটা মানে এটা বোঝাচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7। ভাইয়া এই ঘরটা মানে তো 2 টু, মানে এই ঘরটার ওয়েটেজটা তো 2 টু দি পাওয়ার 7। আপনি এখানে 1 লেখা মানে তো হচ্ছে 2 টু দি পাওয়ার 7 আছে, আর এখানে 7 আছে, মানে 2 টু দি পাওয়ার 7 মানে কত, আমি দাঁড়াও ক্যালকুলেটর দেখি, 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2 টু দি পাওয়ার, এই বেটা
2 টু দি পাওয়ার 7, এটা মানে হচ্ছে 128। তাহলে এখানে 128 আছে প্লাস 7 আছে, যে আপনি বাইনারিতে তো আসলে এটা বোঝায় হচ্ছে 135 যে প্রথম ঘরে 1, পরের গুলাতে 0, মানে পরের গুলাতে 0 0 করে লাস্টের তিনটাতে 1, এটা তো 135 বোঝায়। বাট আমি কি বলছি, আমি তোমাকে কি বলছি, এইটা হচ্ছে সাইন্ড নাম্বার, এটা সাইন্ড নাম্বার। তো এই জায়গাতে তুমি যদি এই বেসিকটা কাজে লাগাও, এখানে যদি তুমি এই বেসিকটা নিয়ে আসো, এই বেটা ধুরু, এখানে যদি তুমি এই বেসিকটা নিয়ে আসো যে বাবা এই জিনিসটা মানে হচ্ছে কত 2 টু দি পাওয়ার, দাঁড়াও এটা আমি ভুল করতেছি, আমি এভাবে পুরোটা মুছে ফেলি। এখানে যদি তুমি নিয়ে আসো যে কি, যে এখানে -7, মানে এখানে এই 1 মানে হচ্ছে -7 না, মানে 1 মানে হচ্ছে 128টা কত 29 বের করলাম না, ওইটা, এটা হবে না। কেন? কারণ এখানে আমি এই যে এমএসবিটা আছে, এই বিটটাকে আমি কোনো সংখ্যায় বিবেচনা করতেছি না, কোনো ওয়েটেজ বা ঘর হিসেবে বিবেচনা করতেছি না, আমি এই বিটটাকে কি হিসেবে বিবেচনা করতেছি, একটা সাইন বিট হিসেবে। মানে এই বিটটা আমাকে বলে দিবে যে এইটার মানটা বা এই পুরাটার মান প্লাস নাকি মাইনাস, মানে ধনাত্মক নাকি পজিটিভ, মানে এটা সংখ্যা রেখার ডানে আছে নাকি বামে আছে, এটা কি এই চিহ্ন বা এই সাইন বিটটা কি ও প্রকাশ করবে। আর এটাতে যদি 0 থাকে তাহলে আমি বলবো পজিটিভ, যদি 1 থাকে তাহলে আমি বলবো কি নেগেটিভ। ঠিকই তো বলছি, হ্যাঁ 0 থাকলে আমি বলবো পজিটিভ, 1 থাকলে আমি কি বলবো নেগেটিভ। যেহেতু আমার -7, আমি এই জন্য কি সাইন বিটে কি 1 দিছি। এবার বলো সাইন বিট কথাটা বুঝতে পারছো? আর সাইন বিটেরই তোমার হচ্ছে 3টা প্রকারভেদ আছে। সাইন বিটেরই তোমার কি আছে, বা প্রকারভেদ না, মানে যেমন এই যে তোমার বইয়ে যেটা লেখা, ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া বাকি অংশটিকে সংখ্যার মান জ্ঞাপন করে, তবে ঋণাত্মক সংখ্যার মান জ্ঞাপনের জন্য নিম্নের 3টি গঠন আছে। মানে 3টা গঠন আছে, এই সাইন বিটটা প্রকাশ করার জন্য 3টা গঠন আছে। 3টা গঠনের মধ্যে কি কি পড়ে? একটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড, মানে হচ্ছে প্রকৃত সাইন বিট, একটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। এই যে আমরা যে ক্লাসটা শুরু করছিলাম যে 2 এর পরিপূরক দিয়ে, এটাই তো ছিল 2s কমপ্লিমেন্ট নাকি? এবড়া ওর কই গেলাম, এটা তো ছিল তোমার 2s কমপ্লিমেন্ট। এখন আমরা ঢুকবো 2s কমপ্লিমেন্টে। কেন 2s কমপ্লিমেন্টে কেন ঢুকবো? কারণ তুমি 2s কমপ্লিমেন্টের মাধ্যমে একটা সংখ্যাকে যোগের মাধ্যমে বিয়োগ করতে পারো। কথাটা একটু মাথায় ঢুকতেছে না? যোগের মাধ্যমে বিয়োগ আবার কি? এই যে দেখাইতেছি যোগের মাধ্যমে বিয়োগ কি। দাঁড়াও, তাহলে এখন আমাকে বলা সাইন বিটটা বুঝতে পারছো? সাইন বিটটা মানে কি? সাইন বিটটা মানে হচ্ছে এখানে কি 1 0 0, আমি প্রথম 1টা বা প্রথম ঘরটা দিয়ে আমি কি প্রকাশ করতেছি? একটা চিহ্ন বা একটা সাইন প্রকাশ করতেছি। ওকে, ক্লিয়ার? তো এই গেল তোমার সাইন বিটের কাহিনী। আর ওই যে আমরা সাইন ম্যাগনিটিউড প্রকৃত যেই নাম্বারটা বা 1s কমপ্লিমেন্ট বা 2s কমপ্লিমেন্ট, এইটা এখন আমরা একটা একটা করে বুঝবো যে 1s কমপ্লিমেন্টটা কি, 2s কমপ্লিমেন্টটা কি, সাইন ম্যাগনিটিউড বা প্রথম জিনিসটা কি। প্রকৃতপক্ষে প্রথমটা আসলে তুমি এই যে সাইন বিট দিয়ে একটা জিনিস প্রকাশ করতেছো না, এইটাই আসলে সাইন ম্যাগনিটিউড, এটাই আসলে সাইন ম্যাগনিটিউড। মানে একটা এমন সংখ্যা বা এমন বাইনারি সংখ্যা যেটাতে কি প্রথম বা এমএসবিটা, প্রথম বলা যাবে না, এটা এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, কারণ এই বিটটা হচ্ছে সবচেয়ে সর্বডানে, বলতে পারো এইটার সিগনিফিকেন্স সবচেয়ে বেশি। তো এই বিটটাকে তুমি কি সাইন বিট হিসেবে চিন্তা করবা, এবং বাকিগুলা কি তোমার নর্মাল নাম্বার থাকবে। এখন আসো একটা কথা, এই যে আমরা এইখানে পড়ছি যে এখানে কয়টা কম্বিনেশন পসিবল, আমরা কি বলছিলাম 2 টু দি পাওয়ার nটা কম্বিনেশন পসিবল। আমি এখানে বলছিলাম এখানে কত সংখ্যা পর্যন্ত, মানে 0 থেকে কত সংখ্যা পর্যন্ত তুমি কি প্রকাশ করতে পারবা, এটা কি 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত। বাট তুমি আমাকে বলো এই জায়গাতে কয়টা সংখ্যা পসিবল হবে? প্রথমত এই যে এই ঘরটাকে তো তুমি বিবেচনায় আনতেছো না, তাহলে তোমার এই ঘরটা, তোমার প্রথম ঘরটা কি বাদ পড়ে যাচ্ছে না তোমার রেজিস্টার থেকে? আমাকে বলো তো, তোমার প্রথম ঘরটা, বা আমি এখানে এটার চিহ্ন এটারই বদলাতে পারি, এই ঘরটা তোমার কি রেজিস্টার থেকে বাদ পড়ে যাচ্ছে না? জাস্ট এই বিটটা। তা তোমার বিট রয়ে গেছে কয়টা? তোমার ছিল n বিট, মানে 8 বিট। তাহলে 8 বিটে তুমি কি 8টা বিটের কাজে লাগাতে পারবা না? তুমি কয়টা বিটের কাজে লাগাতে পারবা? 7টা। তাহলে 7টা বিট, এটা মানে আমি যদি ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন করি, আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে কেমনে বের করছি যে 7টা বিট, আমি এখানে জাস্ট সিম্পলি এটা করতে পারি না যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কয়টা সংখ্যা দ্বারা পসিবল, তুমি জাস্ট 2 টু দি পাওয়ার n-1 করো। এখানে n সংখ্যক বিট আছে, একটা কমা যেতেছে, তাহলে একটা কমা মানে কি n থেকে 1 কমা না, n-1 না। 7টা বিট থাকলে 6টা বিটের কাম হইতো, 5টা বিট থাকলে 4টা বিটের কাজ হইতো, 10টা বিট থাকলে 9টা বিটের কাজ হইতো। জাস্ট একটা বিট মাইনাস যেতেছে কেন? ওই একটা বিট আমার কোথায় ব্যবহার হইতেছে? একটা বিট আমার ব্যবহার হইতেছে সাইন বিট হিসেবে। তাহলে এইখানে যদি আমি তোমাকে বলতাম যে এখন এই কয়টা বিট দ্বারা তুমি কয়টা সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারবা, তুমি কি বলতা? তুমি বলতা ভাইয়া আমার এখান থেকে পসিবল, মানে টোটাল তো বিট হচ্ছে কি 2 টু দি পাওয়ার n-টা, বাট আমি যদি প্লাস সংখ্যাকে, আমি সাইন বিটে আমি যদি প্লাস সংখ্যাকে প্রকাশ করতে চাই, আমি কেমনে প্রকাশ করবো? 2 টু দি পাওয়ার n-1 সংখ্যক আমি প্রকাশ করতে পারবো। মানে 2 টু দি পাওয়ার n-1 সংখ্যক, এটা আসলে সংখ্যা না, এটা কম্বিনেশন। এটা বুঝতেছো? এটা কিন্তু আসলে সংখ্যা না, এটা কিন্তু কম্বিনেশন। কারণ 2 টু দি পাওয়ার n-1 পসিবল, বাট 0 0 তো একটা বাদ। তাহলে আমি একবারে যদি বলি যে কত সংখ্যা থেকে কত সংখ্যা, মানে প্লাস কত পজিটিভ পর্যন্ত আমি পারবো হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত। আবার এই পাশে আমি নেগেটিভ কয়টাকে পারবো? আমি নেগেটিভ পারবো হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত। কথাটার মানে কি? এটা হচ্ছে আমার কি পজিটিভ, আমি আগে লেখা নিয়ে তোমার বুঝাইতেছি। এটা পজিটিভ, এটা আমার কি, এটা হচ্ছে আমার নেগেটিভ,
নেগেটিভ, এটা হচ্ছে আমার কি নেগেটিভ। কথাটার মানে কি, একটা সিম্পল কথা তুমি চিন্তা করো, মানে এইটা পজিটিভ, আবার বলি এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ। মানে তুমি যতটা সংখ্যা পারবা, হাইয়েস্ট কি 7টা সংখ্যা না, হাইয়েস্ট মানে 7টা বিট না, মানে এই কয়েকটা বিট, এই যে তোমার এই কয়েকটা বিট, এই যে তোমার এই কয়েকটা বিট, এই কয়েকটা বিট দিয়ে তো তুমি কম্বিনেশনটা করবা। তাহলে এই বিটে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা আসলে কেমনে বের করছে বলো তো? 7টা আসলে কেমনে বের করছে? 7টা কেমনে বের করছে? এখানে n এর মান কত ছিল? এখানে n এর মান ছিল হচ্ছে কত আমার 8, n এর মান ছিল 8 থেকে 7 কেমনে বাই করে? 8 - 1 না? তাহলে বেসিক্যালি এখানে কি করছে? বেসিক্যালি এখানে আমি কি করতে পারবো? আমি 2⁻7 - 1 সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ নাম্বারকে কি প্রকাশ করতে পারবো কি এই কয়েকটা মানে এই রেজিস্টার দ্বারা, এই বিটগুলা দিয়ে। তার মানে আমি কত থেকে কত পারবো? আমি যদি ক্যালকুলেটর হিসাব করি যে 2⁻7 -1 2⁻7 মানে 127, 2⁻7 - 1 মানে 127। আমি এই কয়েকটা বিট দ্বারা, এই যে এই কয়েকটা বিট দ্বারা আমি কি প্লাস 127 থেকে -127 পর্যন্ত কি প্রকাশ করতে পারবো। আমি এই কয়েকটা বিট দ্বারা কি করতে পারবো? আমি এই কয়েকটা বিট দ্বারা প্লাস 127 থেকে কি -127 পর্যন্ত কি প্রকাশ করতে পারবো। বলো ব্যাপারটা বুঝতে পারছো? বলো ব্যাপারটা বুঝতে পারছো? এখন বুঝছো যে কেমনে জিনিসটা আসছে? এখন কিন্তু একদম বেসিক সব বুঝাই দিছি তোমাকে যে কেন 7টা বিট। মানে অনেকে দেখবা জাস্ট বলবে যে সাইন বিট, তাহলে পরেরটা পরে যার মন চায় তা হোক। বাট এখন যদি তোমাকে এই বেসিক থেকে কোনো এমসিকিউ আসে, তুমি বুঝতে পারবে না, তুমি একদম বুঝা অ্যান্সার করতে পারবে না যে একটা বিট আমার এখানে কেন এটা হইলো। আমার এখানে একটা বিট হচ্ছে আমার সাইন বিট, তার মানে আমার বিট রয়ে গেছে 7টা, তার মানে এই 7টাতে কম্বিনেশন পসিবল। এই 7টাতে যে কম্বিনেশন পসিবল, ফার্স্ট কম্বিনেশন তো সবগুলোতে 0 0 0 0 0 0 0, তার সবগুলোতে 0 0 দেখে আমি ওটা বাদ দিব। তার মানে আমি কত সংখ্যা থেকে কত সংখ্যা পারবো? আমি 0 থেকে 2⁻n - 1 আবার -1 সংখ্যককে আমি পারবো। তো এই জন্য তুমি যদি এই আনসাইন বিটেরটা বুঝো, আনসাইন বিটেরটা বেশি ইম্পর্টেন্ট। এইটা বুঝলে বেশি ইম্পর্টেন্ট, সরি মানে আনসাইন বিটেরটা আসলে তোমার বইয়েও নাই। তুমি যদি দেখো বই চেক করো, তোমার বইয়ের মধ্যেও নাই। তোমার এই জন্য আমি আনসাইন বিট যেটা ওইটা আগে বুঝাইছি, আনসাইন নাম্বার যেটা ওটা বুঝাইছি, পরবর্তীতে তোমাকে আমি সাইন নাম্বার বুঝাইছি। কারণ সাইন নাম্বারের বেসিকটা কোত্থেকে আসছে? যে 2⁻n - 1 থেকে -1। এটা যদি আমি তোমার ডাইরেক্ট বলতাম, তোমার মাথায় মনে করো গন্ডগোল লেগে যেত। এখন তো তুমি বুঝতেছো যে 2⁻n - 1 এই জন্য হয়েছে কারণ একটা বিট এখানে বাদ পড়তেছে, ওইটা সাইন বিট হিসেবে যাচ্ছে, বাকিগুলা বিট আমার রয়ে গেছে। ওইখানে আমি কি এতটুক কম্বিনেশন বসাইতে পারি, বা কম্বিনেশন আসলে সংখ্যা বা নাম্বার বসাইতে পারি, এত থেকে এত, যে +27 থেকে -127 পর্যন্ত বসাইতে পারবো। মানে আমার যদি মাইনাস, তুমি চিন্তা করো, আমার যদি মাইনাস কত -132 এটা যদি আমার কি প্রকাশ করতে হয়, তখন কি আমি এই 7টা বিট দিয়ে পারবো? না। তখন আমার কয়টা বিট যেতে হবে? তখন আমার কাজ করতে হবে 8 বিট নিয়ে কাজ করতে পারবো না, তখন আমার কাজ করতে হবে 16 বিট নিয়ে। 16 বিট নিয়ে এইটাই যে 2 এর পরিপূরক করবো না, এই যে এইভাবেই ঘুরাইতে পারে। তোমাকে মনে করো 8 বিটের যোগ মানে বিয়োগটা না দিয়া, বা 8 বিটের টুস কমপ্লিমেন্ট না দিয়া তোমাকে দিয়ে দিল 16 বিটের টুস কমপ্লিমেন্ট, তখনই তুমি কেচি খেয়ে যাবা যে হ্যাঁ 16 বিটে, আমি তো 8 বিট নিয়ে পড়ছি, ভাইয়া তো 8 বিট নিয়ে পড়াইছে, আমার তাহলে অ্যান্সার মিলে নাই কেন? আমি বলছিলাম না আমার কলেজ লাইফের কথা, আমি কলেজ লাইফে এটা নিয়েই মারাটা খাইছি যে আমি পড়ে গেছি 8 বিটের কথা, বাট আমাকে ওইখানে করতে দিয়েছিল 16 বিটের একটা যোগ বিয়োগ। তাহলে 16 বিট যখনই আমার 127 মানে এই যে 128 বা 132 এসে পড়ছে, যে -132, বা মনে করো শুধু 132 আসবে উত্তর, শুধু 132 আসবে উত্তর, এইটা তো আমার এই 7 বিট দিয়ে পসিবল না, মানে এই 8 বিটের রেজিস্টার দিয়ে পসিবল না। এটা কোনটা দিয়ে পসিবল? এটা পসিবল হবে আমার কি 16 বিটের রেজিস্টার দিয়ে, 16 বিটের রেজিস্টার দিয়ে। ঠিক আছে, তো এই গেল আমার এটা। এবার আসো আমরা পড়বো 1s কমপ্লিমেন্ট ফর্ম জিনিসটা কি, বা 1s কমপ্লিমেন্ট আমার করে কি। মানে এই যে আমরা তো এটা প্রকৃতপক্ষে এই সাইন ম্যাগনিটিউডটা পড়লাম, এই জায়গায় আমরা কি পড়লাম? সাইন ম্যাগনিটিউডটা। এখন আমরা 1s কমপ্লিমেন্ট পড়বো আর 2s কমপ্লিমেন্ট পড়বো। 1s কমপ্লিমেন্ট সোজা কথা একটা যদি বলি তোমাকে, যে 1s কমপ্লিমেন্ট মানে কি? 1s কমপ্লিমেন্ট হচ্ছে জিনিসটা উল্টায় দেওয়া। বলছিলাম না একটু আগে লাইফ উল্টা, হ্যাঁ ভাই, তো এই যে এটা হচ্ছে তোমার লাইফ উল্টা। এখন উল্টা কেন, জিনিসটা কেন এমন, এইটার যদি তুমি কোশ্চেনের অ্যান্সার পাইতে যাও, তাহলে তোমার জাস্ট এইটা মানে তুমি যদি সংখ্যা রেখাটা, বা তুমি এই যে যখন তুমি বাইনারিকে একটা সিরিয়ালে সাজাবা না, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে যে কেন 1s কমপ্লিমেন্টে জিনিসটা খালি উল্টায় দেয়, জিনিসটা খালি উল্টায় দেয়। আচ্ছা একটা মিনিট দাঁড়ো, একটা মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম 1s কমপ্লিমেন্ট কি জাস্ট জিনিসটা মানে কি তোমার হচ্ছে উল্টাটা। মানে কি, তুমি মনে করো আমি তোমাকে একটা বাইনারি নাম্বার দিলাম, ধরো আমি তোমাকে একটা বাইনারি নাম্বার দিলাম যে 0 0 0 1 0 1 0 1, এরকম একটা বাইনারি নাম্বার দিলাম। এখন আমি যদি বলি তোমাকে এটার 1s কমপ্লিমেন্ট বের করতে, তুমি জাস্ট কি করবা? তুমি জাস্ট এইটাকে উল্টায় দিবা। মানে কি, যেখানে 0 আছে ওইটার জায়গায় 1 দিবা, যেখানে 1 আছে ওইটার জায়গায় 0 দিবা। যেমন 1 0 কি বলো 1 0 1, এই বেটা সরি কি করতেছি 1 1 0 1 0 1 0, এটা।
তাহলে এই যে একটা বাইনারি নাম্বার ছিল, ওইটার তুমি কি বের করছো? ওইটার তুমি কি 1s কমপ্লিমেন্ট বের করছো। ওইটার তুমি কি বের করছো? ওইটার তুমি বের করছো হচ্ছে 1s কমপ্লিমেন্ট। এবং 1s কমপ্লিমেন্টটা কিভাবে আসছে? তুমি জাস্ট কি প্রত্যেকটা বিটের যেই বাইনারি ইয়েটা আছে, বাইনারি রিপ্রেজেন্টেশনটা আছে, ওটাকে তুমি কি করছো? ওটাকে তুমি উল্টাই দিছো। এইটাকে কি বলা হয়? 1s কমপ্লিমেন্ট। এটাকে কি বলা হয়? 1s কমপ্লিমেন্ট। যে প্রত্যেকটা বিটকে জাস্ট কি অপোজিট করে দেওয়া, প্রত্যেকটা বিটকে কি জাস্ট অপোজিট করে দেওয়া। তুমি যদি ওই যে মাইনাস কি বলে মনে করো 7 থেকে -7 পর্যন্ত প্রত্যেকটা বাইনারি লেখো না, সাইন নাম্বার সহ, এই যে সাইন নাম্বার সহ, সাইন নাম্বার সহ, তাহলে তুমি বুঝবা যে 1s কমপ্লিমেন্টে কেন জিনিসটাকে জাস্ট উল্টাই দিলে মিলে যায়। কারণ তুমি যদি প্রথম বিটটা দেখো, এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে এই যে বিটটা ছিল, এই যে এখানে এই বিটটা ছিল, এই বিটটারটা কি এটা উল্টা হয়ে গেছে না? মানে এটা ছিল 0, এটাকে তুমি কি করে দিছো? 1 করে দিছো। তার মানে এই যে আমি যদি এটাকে একটা সাইন্ড নাম্বার হিসেবে তুলনা করি বা একটা সাইন নাম্বার হিসেবে বিবেচনা করি, আমি কি করতেছি? আমি আসলে এই শূন্যকে আমি কি করতেছি? মানে 1 দ্বারা কি এটা পজিটিভ, মানে কি ছিল? এটা পজিটিভ ছিল, এটাকে কি বানাই দিলাম? এটাকে নেগেটিভ বানাই দিলাম। কি বানাই দিলাম? নেগেটিভ বানাই দিলাম। এইটাই হচ্ছে কি 1s কমপ্লিমেন্ট। আর 2s কমপ্লিমেন্টটা মানে কি? 2s কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই যে তুমি 1s কমপ্লিমেন্ট করছো না, এইটার সাথে এক যোগ করা। মানে কোনো সংখ্যা যেমন মনে করো আমি যদি একটা সংখ্যা বলি 10111011, এই একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটাকে তোমাকে বললো এটা 2s কমপ্লিমেন্ট বের করছো। তুমি কি করবা জানো? তুমি সবার আগে এটার 1s কমপ্লিমেন্ট করবা। এটার 1s কমপ্লিমেন্ট করবা। এটার কি করবা? আমি আবার বলতেছি 1s কমপ্লিমেন্ট করবা। 1s কমপ্লিমেন্টটা কি আসবে? এটার 1s কমপ্লিমেন্ট আসবে হচ্ছে 0 1 0 0 1 0 0। এই হচ্ছে আমার কি এটার 1s কমপ্লিমেন্ট। মানে কি প্রত্যেকটা ডিজিট উল্টায় গেল। এখন 2s কমপ্লিমেন্টের জন্য কি করতে হবে? 2s কমপ্লিমেন্টের জন্য আমার কাজ হচ্ছে জাস্ট এটার সাথে এই যে 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্টের জন্য আমার কাজ হচ্ছে জাস্ট এটার সাথে এক যোগ করা, বাইনারি এক যোগ করা। তো বাইনারি এক যোগ করা কিন্তু পারো। আর যদি না পারো, আগের যে ভিডিও আছে, আগের যে ক্লাস আছে, ওখান থেকে দেখে আসো সুন্দর মতো। শর্টকাটে আমি ওই জিনিসটা করি। 1 0 1 0, আর তো কিছুই নেই। বাকি দেখো 1 0 হয়ে গেছে, বাকি সব তো 0, তাহলে বাকি সব অ্যাজ ইট ইজ বসে যাবে। 0 0 1 0, এটা বসে গেল। তাহলে এই জিনিসটাই কি এটা 2s কমপ্লিমেন্ট ফ্রম। মানে কি এই যে 1 0 1 1, এটা বাইনারি 1 0 1 1, আমি যদি ক্যালকুলেটরের বাইনারির ইয়েটা বের করি, বেস এন বাইনারি, এটা আসছিল কি 1 0 1 1 0 1 1, এটা ছিল, এটার বাইনারি ছিল। এটার ডেসিমেলটা কি হবে? এটার ডেসিমেলটা হবে 91। এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে 91। এটা মানে কি বোঝাচ্ছে? 91। তুমি যে 2s কমপ্লিমেন্ট বের করছো না, তুমি আলটিমেটলি কি বের করছো জানো? তুমি বের করছো হচ্ছে এই 91 এর মান থেকে তুমি -91 এর মানটা বের করছো। তুমি কি বের করছো? -91 এর মানটা বের করছো। এখন বলতে পারো ভাইয়া একটু আগে আপনি খুব লজিক দিছেন, প্রথমটা সাইন বিট, পরেরটা হ্যান তেন, তাহলে এখানে কি করছেন আপনি? সাইন বিট কোনটা, হ্যান কোনটা, তেন কোনটা? এখন আসো আমি তোমাকে বুঝাই। এই যে তোমার এখানে দেখতেছো, এটা ছিল তোমার 0, এটা ছিল তোমার কি 1, এটা ছিল তোমার 1। তার মানে এখানে কি ছিল? এখানে এই জিনিসটা ছিল আমার কি? সাইন বিট। এই জিনিসটা আমার কি ছিল? সাইন বিট ছিল। তাহলে এই জিনিসটা আমার কি হয়ে গেছে? এখানে কি হয়ে গেছে? নেগেটিভ। মানে এখানে এটা সাইন বিট, তাহলে আলটিমেটলি কি আসা বললো? আলটিমেটলি সংখ্যাটা কি আসলো? আমার সংখ্যাটা কি? একটা নেগেটিভ সংখ্যা আসলো। একটা কি সংখ্যা আসলো? একটা নেগেটিভ সংখ্যা আসলো। তাহলে এটা হচ্ছে কি এটার সাইন বিটটা, এটা গেল। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন বলতে পারো ভাইয়া এই ছাড়া এছাড়া মনে করেন ভাইয়া যে এটা আমার এমসিকিউতে আসলো, কোনো একটা জায়গায় এমসিকিউতে আসলো, অথবা কোনো একটা জায়গায় এমন হইলো যে এই জিনিসটা আমার তাড়াতাড়ি করে দেখবো, অথবা এটাও বলতে পারো যে আমি এমন হইলো জিনিসটা যে আমি একটু নিজেকে যাচাই করতে চাই তাড়াতাড়ি করে। তাহলে এটার কি কোনো শর্টকাট আছে ভাইয়া? হ্যাঁ, লাইফে অনেক কিছুরই শর্টকাট আছে এবং এটারও কি শর্টকাট আছে। এটার শর্টকাটটা কি? একটু দাঁড়াও, ছোট করে নিই, বেশি বড় ইয়ে তো এই জন্য ছোট হইতেছে। হ্যাঁ, ছোট করে নিই। এটার শর্টকাটটা কি? এটার শর্টকাটটা হইছে এই যে দেখো, তোমাকে আমি একটানে করাই দিই। কোন কালি? এই কালি একটানে করাই দিই। তোমার সংখ্যাটা কি ছিল? 91 প্লাস 91 এর সংখ্যাটা কি ছিল? প্লাস 91 এর সংখ্যাটা ছিল 1 0 1 0 1 1 1 1 0 1 1 0 1 1। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এই সংখ্যার
একদম ডাইরেক্ট টুস কমপ্লিমেন্ট বের করার শর্টকাট হচ্ছে তুমি সবার আগে প্রথম ওয়ানটা দেখবা ডান দিক থেকে কোনখানে প্রথমে ওয়ান আছে, ডান দিক থেকে প্রথমে কোথায় ওয়ান আছে আমাকে বলো তো। ডান দিক থেকে প্রথমে এই জায়গাতে ওয়ান আছে না, ফার্স্টে এখানে ওয়ান আছে না, তাহলে যদি প্রথমেই পাই যাও তো হইলই, বা পরে পাইলেও তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে প্রথম ওয়ানটা কই আছে এটা দেখা। এটা দেখার পরে তুমি কি করবা জানো, এই ওয়ানটা পর্যন্ত এজ ইট ইজ রাখবা। এজ ইট ইজ রাখা মানে কি, তাহলে এই ওয়ানটার নিচে এই ওয়ানটাই, মানে একদম হুবহু রাখবা, এই ওয়ানটার নিচে এই ওয়ানটাই, বাকিগুলা যা আছে না বাকি সব কিছু হচ্ছে উল্টাই দিবা, তাহলে উল্টাই দিলে কি হয়, ওয়ানের জায়গায় কি হয়ে যাবে জিরো, জিরো জায়গায় কি হয়ে যাবে ওয়ান, ওয়ানের জায়গায় কি হয়ে যাবে জিরো, ওয়ানের জায়গায় কি হয়ে যাবে জিরো, জিরো জায়গায় কি হয়ে যাবে ওয়ান, ওয়ানের জায়গায় কি হয়ে যাবে জিরো, কি হয়ে যাবে জিরো। এখন একটু খেয়াল করো তো, দেখো তো আমার এটা মিলছে নাকি, আমার এটা মিলছে নাকি, এটা মিলছে নাকি দেখো তো। আমার এখানে কি ছিল 0 1 0 0 1 0 1, এটা কি 0 1 0 0 1 0 1 না? বলতে পারো ভাইয়া এটা না হয়ে মানে ধুমধাম করে আলা নামে মিলে গেছে, আপনি আরেকটা করেন তো, তাহলে আমি আরেকটা করি, আমি মনে করো ডেসিমালে যদি বের করি, কি বলে বাইনারিতে আমি যদি মনে করো কি বলে 32 বের করি, 32 বলে ডেসিমালের 32 বের করি, যেটার বাইনারি রিপ্রেজেন্টেশনটা কি, বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1, বাকি কয়টা, 1 2 3 4 5টা শূন্য, 1 0 0 0 1 2 3 4 5টা। আর আমি মনে করো 8টা বিট নিয়ে কাজ করব, 8টা বিট নিয়ে কাজ করব, তখন আমি কি করতে পারি 1 2, এই যে উইকেল ওয়েট হলে ভালো হয়, যাই হোক, তা আমি কি করতে 5টা না, আমি 8টা বিট নিয়ে কাজ করব, মনে করো 1 এরপর 0 0 0, এটা গেল। আচ্ছা এটা না, আমি অন্য একটা সংখ্যা নিই, যেখানে মানে তোমার শর্টকাটটা আরো ভালো মতো বুঝাতে পারবো। মনে করো এমন একটা সংখ্যা নিলাম 0 0 0 0 না 0 0 0 না 0 0 1 0, এরপর মনে করো 1 0 1 0, হ্যাঁ 1 0 1 0, হ্যাঁ 1 0 1 0, এটা মনে করে নিলাম যে এই একটা সংখ্যা, এটার আমি 2s কমপ্লিমেন্ট করবো, তাহলে আমি নর্মাল নিয়মে আগে করি, আমি নর্মাল নিয়মে আগে করলে কি আসবে, আরে টাচ হয় না কেন, নরমাল নিয়মে করলে আগে কি আসবে, আসবে হচ্ছে ফার্স্টে 1s কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এটার 1s কমপ্লিমেন্ট কি হবে বলো তো, এটার 1s কি হবে, এটার 1s কমপ্লিমেন্ট হবে হচ্ছে উল্টে যাবে জাস্ট প্রত্যেকটা বিট, তাহলে এটা উল্টে গেল 1, এটা গেল 1, এটা গেল 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1 গেল, এই উল্টে গেল না, গেল। এরপর এটা 2s কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এটা 2s কি হবে, 2s হবে জাস্ট প্লাস 1 হবে, আমি যদি প্লাস 1 করি, তাহলে কি আসে 1 1 0 1 1 0 1, বাকিগুলো অ্যাজ ইট ইজ 1 0 1 0 1 1, তাহলে এই যে এখানে এই জিনিসটা আবার কি, এই জিনিসটা হচ্ছে আমার সাইন বিট, অঙ্কটা ছিল কিসে, কি বলে পজিটিভে, হয়ে গেছে কিসে নেগেটিভে, তার মানে এটা ছিল একটা পজিটিভ নাম্বার, এটা এসে পড়ছে একটা নেগেটিভ নাম্বার। এখন আসো তাহলে আমি এটা করলাম হাতে, এখন আমি শর্টকাটে করি, শর্টকাটটা কি, হচ্ছে আমি কি বলছি আগে, এখানে সংখ্যাটা লিখি যে 0 0 0 0 1 0 0 0 1 0, এখানে কি 1 0 1 0 1 0 1 0, আমি বলছিলাম শর্টকাটটা হচ্ছে তুমি সর্বডানে যে ওয়ানটা আছে ওইটাকে খুঁজবা, তাহলে আমাকে বলো এখান থেকে যদি শুরু করি, সর্বডানে কি, এই যে এই ওয়ানটাই না সর্বডানে আছে, তার মানে আমি কি বলছি, সর্বডানে ফার্স্টে কি ওয়ানটা খুঁজবা, তুমি সর্বডানে ওয়ান খুঁজলা, দেন তোমার কাজ হচ্ছে এইটার এই পাশটাকে অ্যাজ ইট ইজ রাখা, তার মানে এই যে এখান পর্যন্ত আমি 1 পাইছি না, তাহলে এই জিনিসটাকে আমি অ্যাজ ইট ইজ রাখবো, 1 0 ছিল এটাকে 1 0 রাখবো, আর এই পাশের গুলাকে আমি জাস্ট উল্টাই দিব, বা বলতে পারো এক কথায় 1s কমপ্লিমেন্ট করে দিব, তাহলে এই যে এখানে 0 ছিল এটা হবে 1, এখানে 1 ছিল এটা হবে 0, এখানে 0 ছিল এটা 1, এটা 1 ছিল এটা হবে 0, এটা 0 ছিল এটা 1, এটা 0 ছিল এটা 1, তাহলে আমাকে দেখো তো এখন বলো তো, তাহলে এই যে আমি যে 2s কমপ্লিমেন্টটা বের করছি, এটা কি মিলছে, একটু চেক করো তো, এটা কি মিলছে, চেক করো তো, 1 1 0 1 1 0 1 0 1 1 0 1 1 0 1 0 1 1 0, মিলছে, তার মানে এইটাই কি হচ্ছে শর্টকাট, যে তুমি একবারে তাড়াতাড়ি করে কিভাবে 2s কমপ্লিমেন্ট বের করতে পারো। তাহলে আই থিঙ্ক এটা একদম ক্লিয়ার, এইবার আসো আমরা হচ্ছে মেইন পার্টটাতে ঢুকবো। মেইন পার্টটা কি, যে আমার পরীক্ষায় কীরকম ম্যাথ আসতে পারে, আমি তোমাকে 2টা টাইপ দেখাই দিব, ওই 2টা টাইপই আসবে, 2টা টাইপের বাইরে আর কোনো কিছু আসবে না, 2টা টাইপের মধ্যে থেকে কি তোমার আর ঘুরে অন্য কিছু আসলে দেওয়ার নাই। এবং আচ্ছা ওই কথাটা আমি পরেই বলতেছি, আগে চলো শুরু করি। প্রথমত আগে আমার এটা বুঝতে হবে যে 2 এর পরিপূরক যদি দেয়া থাকে, এই যে এটা তো আমার 2 এর পরিপূরক ফর্ম না, এটা আমার 2 এর পরিপূরক ফর্ম না, এটা আমার 2 এর পরিপূরক ফর্ম না, এটা আমার 2 এর পরিপূরক ফর্ম, এটা আমার 2 এর পরিপূরক ফর্ম নাকি, আমাকে যদি একটা 2 এর পরিপূরক ফর্ম থাকে দেওয়া থাকে, ওইটা থেকে আমি বাইনারিতে কেমন যেতে পারি, মানে আমাকে মনে করো একটা 2 এর পরিপূরক দিয়ে দিল, আমাকে নর্মাল বাইনারিতে যাইতে বললো যে 2 এর পরিপূরক হচ্ছে এটা, তুমি নর্মাল বাইনারিতে যাও, তখন আমি কেমনে করব, তখন আমি কিভাবে যাব,
করবো না, কথাটা হচ্ছে আমি কিভাবে যাব, যে এইটার মানে নর্মাল বাইনারি ফর্মটা কেমনে বের করে। এটার হচ্ছে দুইটা, এটাখানেও দুইটা টাইপ আছে। একটা টাইপ হচ্ছে তোমার নেগেটিভ পজিটিভ নাম্বারের জন্য, এই যে এটা পজিটিভ নাম্বারের জন্য, আর আরেকটা টাইপ হচ্ছে তোমার নেগেটিভ নাম্বারের জন্য। কি বলছি, দুইটা টাইপ, একটা পজিটিভ নাম্বারের জন্য, একটা নেগেটিভ নাম্বারের জন্য। তাহলে আর আমি এটা কেমনে বুঝতেছি যে এটা হচ্ছে পজিটিভ ওটা নেগেটিভ, এটা কেমনে বুঝতেছি? এই যে জিরো এটা আমার কি, এটা হচ্ছে আমার সাইন বিট, এটা আমার কি সাইন বিট, এটা আমার সাইন বিট। এই সাইন বিটটা দেখে আমি কি বুঝতেছি, সাইন বিটটা দেখে বুঝতেছি এটা একটা কি নাম্বার, এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, এটা হচ্ছে পজিটিভ নাম্বার। আর এটা দেখে আমি কি বুঝতেছি যে এটা হচ্ছে কি একটা নেগেটিভ নাম্বার, এটা একটা নেগেটিভ নাম্বার। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই বেসিকটা তো তুমি নিজেও পারো। এখন আসো আমি কিভাবে দুইয়ের পরিপূরক ফর্ম, এটা কিন্তু দুইয়ের পরিপূরক ফর্মে দেওয়া আছে, এটা থেকে আমি কিভাবে নর্মাল ফর্মে যাব। প্রথমত মনে রাখবা, এই যে পজিটিভটা আছে, জীবনে পজিটিভ জিনিসের খুবই ঝামেলা কম, পজিটিভ জিনিস নিয়ে থাকা ভালো। এই জন্য পজিটিভ জিনিসে আমার এত গ্যাঞ্জাম নাই, আমি যদি এইটাকে আরেকবার দুইয়ের পরিপূরক করি না, আমি কি বলছি জিনিসটা, আমি যদি এটাকে আরেকবার দুইয়ের পরিপূরক করি না, তাইলে আমি কি, আমি পজিটিভ নাম্বার মানে এটার বাইনারি ফর্ম যেটা ওটা পেয়ে যাব। মানে কি, মনে করো ওই যে কথাটা আছে না, ওই যে তোমার কথাটা আছে না যে মাইনাসে মাইনাসে প্লাস, এরকম মাইনাসে মাইনাসে প্লাসের মতো আমি যদি এই জিনিসটাকে আরেকবার দুইয়ের পরিপূরক করি, তখনই কি আমি এইটার বাইনারি ফর্মটা পেয়ে যাব। এটার কি পেয়ে যাব, বাইনারি ফর্মটা পেয়ে যাব। তাহলে আমার এখানে কি করতে হবে, আমার জাস্ট দুইয়ের পরিপূরক করতে হবে, আরেকবার দুইয়ের পরিপূরক করতে হবে। দাঁড়াও তো, হ্যাঁ, তো কথাটা হচ্ছে তোমার এভাবে কি ইয়েটা বের করা, কি বলে তোমার হচ্ছে দুইয়ের পরিপূরকটা বের করা। তো আমি কি বলছি, ওই যে মাইনাসে মাইনাসে প্লাস বের করা। এখন এখানে হচ্ছে দুইটা টাইপ, যে বলতেছিলাম এইটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক জায়গাতে, হ্যাঁ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। মনে রাখবা, দুইয়ের পরিপূরক থেকে যদি তোমার বাইনারিতে যাইতে হয়, তুমি পজিটিভ নাম্বারকে আসলে তোমার আর চেঞ্জ করতে হয় না। এই যে এটার চিহ্ন দেখে যে আমি উপরে ঠিক করে ফেলছি না এটা পজিটিভ, আমি বলবো এইটার যদি বাইনারি ফর্মটা আসে, এটার বাইনারি ফর্মটা কি, এইটাই হবে। তাহলে আমাকে বলো, এই 101 এইটার আসলে ইয়েটা কি, এটার আসলে কি বলে বাইনারি ফর্মটা ডেসিমালটা কি, এটার ডেসিমাল হচ্ছে 21। তার মানে এই যে +21, এইটাই হচ্ছে কি এটার বাইনারি ফর্ম থেকে আমি ডাইরেক্ট কি দশমিকে চলে গেছি, এবং এইটার মানে এই যে দুইয়ের পরিপূরক, এইটার থেকে এই ফর্মটা মানে দুইয়ের পরিপূরক ফর্মটা থেকে তোমার বাইনারি ফর্মটা কি, এটা পজিটিভ দেখে ডাইরেক্ট এটা করলেই হবে। বাট গ্যাঞ্জামটা কোথায়, বলছিলাম না পজিটিভ মানুষ, পজিটিভ জিনিসে গ্যাঞ্জাম কম, নেগেটিভ জিনিসে গ্যাঞ্জাম বেশি। এই যে নেগেটিভ আছে, তোমার একটা গ্যাঞ্জাম আছে, নেগেটিভে গ্যাঞ্জাম কি, এখানে তো একটা দুইয়ের পরিপূরক দেওয়া মানে মাইনাস কিছু একটা করা। তুমি নর্মালি যদি চিন্তা করো, এমনি চিন্তা করো না, অঙ্কের মধ্যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে গ্যাঞ্জামটা কই হয়, দুইটা নেগেটিভ জিনিস যদি একসাথে থাকে, তাহলে যে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যায়। এই জন্য এইটার যদি তোমার বাইনারি ফর্মটা বের হইতে হয়, বা এইটার যদি তোমার ওই দশমিককে, এখানে যেমন আমি ডেসিমালে নিয়ে আসছি, এটা 21, ডাইরেক্ট এসে পড়ছে +21, বাট এটা তো একটা নেগেটিভ নাম্বারকে তোমার যদি বাইনারিতে প্রকাশ করতে হয়, তোমার এটাকে একে তো দুইয়ের পরিপূরক দিলে এটাকে আবার দুইয়ের পরিপূরক করতে হয়। মানে আমি কি বলছি, এই জিনিসটার তুমি যদি বাইনারি ফর্মে যেতে চাও, তোমার এটাকে আবার দুইয়ের পরিপূরক করতে হবে। তাহলে অলরেডি তো 101 এটা দেওয়া আছে, তাহলে আমাকে বলো দুইয়ের পরিপূরক তুমি পারবা না, এটা শর্টকাটে পারবা না। আমি এটা শর্টকাটে করি, তাহলে কি হবে আমাকে বলো তো, শর্টকাটে করলে কি হবে, সর্বডানের ওয়ানটা খুঁজবো, সর্বডানের ওয়ানটা হচ্ছে এইটা, তাহলে এটার এই পাশের জিনিসটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে। তাহলে এই যে 10 সেম রয়ে গেল, এই পাশেরগুলো কি চেঞ্জ হয়ে যাবে বা উল্টায় যাবে, 1 হয়ে যাবে, 1 সে 0 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে। এই যে এই জিনিসটা আসছে না, এটাকে আমি দুইয়ের পরিপূরক বের করলাম না, এইটাই হচ্ছে এটার বাইনারি ফর্ম, বা এটা যদি আমি ডেসিমালটা বের করি, যে 00110, হ্যাঁ ঠিকই তো লিখছি, 0110, এটা যদি ডেসিমালটা বের করি, এটা হচ্ছে 54, এটা হচ্ছে কি 54, এটা হচ্ছে 54, এইটা হচ্ছে এটা 4, আর চিহ্নটা কি প্লাস। কিভাবে প্লাস বুঝছো, এই যে সাইন বিটটা 0, তাহলে এইটা হচ্ছে কি এটার বাইনারি ফর্মটা, দুইয়ের পরিপূরকের বাইনারি ফর্মটা। এই জিনিসটা বুঝছো না। আমি এখন সব কথা বাদ, পরীক্ষার জন্য যদি আমাকে পজিটিভ নাম্বার দেয়, আমার কি কোনো গ্যাঞ্জাম নাই, একটা পজিটিভ অ্যান্সার আসলে আমি ডাইরেক্ট এটারে কি লিখে দিতে পারবো, যেটা আছে ওইটার বাইনারি ফর্মটা কি সেমই হবে। বাট যদি আমার একটা নেগেটিভ ফর্ম আসে, একটা নেগেটিভ নাম্বার আসে, মানে এই যে এই নাম্বারটা কত ছিল 11, মানে কি একটা নেগেটিভ নাম্বার ছিল, যদি আমার একটা নেগেটিভ নাম্বার আসে, আমি এটাকে কি করব, পুনরায় দুইয়ের পরিপূরক করব, মানে এটা আরেকবার দুইয়ের পরিপূরক করব, আবার একবার করলে হবে না, এটাকে আবার দুইয়ের পরিপূরক করতে হবে। তখন আমার হচ্ছে এটার বাইনারি ফর্মটা, বাকি এটার ডেসিমাল যে ইয়েটা ওই ফর্মটা আসবে।
বুঝতে পারছো? এটা কেন পড়াইছি, এটা কেন পড়াইছি, এটা কেন পড়াইছি, এটা তুমি এই যে পরের উদাহরণে গেলেই বুঝবা। এই যে এই উদাহরণটা এখন আমরা করবো মেইন 2 এর পরিপূরক। মনে করো তোমাকে বললো +8 আর -5 বের করতে যোগের মাধ্যমে। তোমার পরীক্ষায় কোশ্চেন কেন থাকবে জানো? যে মনে করো 8 একটা নাম্বার, যে মনে করো রিমি 8 পেয়েছে, করিম 5 পেয়েছে। এখন রিমি থেকে করিম কত বেশি পেয়েছে এটা যোগের মাধ্যমে বের করো। আরে ভাই, পার্থক্য যোগের মাধ্যমে আবার কেমনে বের করে এখন বুঝবা। তুমি আমাকে বলো এই 8 + 5 লেখাটা মানে কি? এটা না মানে 8, এই যে পার্থক্য বের করাটা বা এই জিনিসটার মানে কি? 8 - 5 এটা না? এটা লেখা যেই কথা আমাকে বলো তো 8 + -5 এটা লেখা কি একই কথা না? একই কথা না? তো এইটাই জাস্ট বেসিকটা, এইটাই যে যোগের মাধ্যমে বিয়োগটা মানে কি, যে আমি কি এখানে যোগের মাধ্যমে আলটিমেটলি বিয়োগ করতেছি না, যে আমি 8 যোগ করে কি একটা -5 এর সাথে যোগ করতেছি। আমি 8টা কার সাথে যোগ করতেছি? আমি 8টা যোগ করতেছি -5 এর সাথে। এটাই হচ্ছে 2s কমপ্লিমেন্ট, এটাই হচ্ছে 2s কমপ্লিমেন্ট। আর 2s কমপ্লিমেন্ট আমি এই -5 এর ফর্মটাই বের করি। আমি এখানে শুধু 5 মানে তো একটা বাইনারি, দেখো শুধু 5 এর বাইনারি কত আমাকে বলো তো? শুধু 5 এর বাইনারি কত? 101 না? 101ই তো, 2 2 হ্যাঁ 101 না? 101। কিন্তু 101 এর সাথে কি আমাকে 8 এর আদৌ যোগ করতে বলছে? না, আমাকে 101 এর সাথে যোগ করতে বলে নাই। আমাকে যোগ করতে বলছে কার সাথে? আমাকে যোগ করতে বলছে কি -5 এর সাথে, -5 এর সাথে। তাহলে আমি কিন্তু 101 এর সাথে যোগ করতে পারবো না, আমি -5 এর যোগ করব। এই জন্য আর এই -5 এর ফর্মটা বাইর করে কি দিয়ে? -5 এর ফর্মটা বাইর করে কি দিয়ে? 2s কমপ্লিমেন্ট করে। তাহলে এটা কেমনে করবো? এটা কেমনে করবো? ইজি। আমি এখানে কি 8, আমি ফার্স্ট 8 এর বাইনারি করি। 8 এর বাইনারি তো জানি। 8 এর বাইনারি কি? 8 এর বাইনারি হচ্ছে ইয়ে না, কি বলে? 8 এর বাইনারি হচ্ছে 1, হ্যাঁ একটা 1 বাকিগুলো 0, মানে প্রথম 4টা বিটের প্রথমটা 1 বাকিগুলো 0। তাহলে 8 এর বাইনারি কি হবে? 8 এর বাইনারি হবে, 8 এর বাইনারি হবে, আমার ফার্স্ট কাজ হচ্ছে বাইনারিগুলো বের করা, যে 1টা 2টা 3টা 4টা। আর আমি এখানে কেন 8টা বিট নিতেছি বলো তো? কেন 8টা বিট নিতেছি বলো তো? আমার সর্বোচ্চ সংখ্যা 4 বিটের না? 4 বিটের না? তাহলে সাইন বিট সহ যদি আমি প্রকাশ করতে চাই, আমি কি পারবো এমনি প্রকাশ করতে? না। আমি এমনি কি, মানে আমি 8 বিট ছাড়া প্রকাশ করতে, মানে 8 বিট ছাড়া প্রকাশ করতে পারবো না। মানে 4 বিটে কখন পসিবল? যদি 7 থাকতো, 3 বিটের জিনিস থাকতো। 7 কি? 7 হচ্ছে 1 1 1, 7 হচ্ছে 1 1 1। তখন আমি কি এই যে প্রথম 4 নাম্বার বিটটা আছে বা এমএস বিট আছে, এটারে আমি কি করতাম? এটারে আমি সাইন বিট হিসেবে, মানে সাইন বিট হিসেবে তুলনা করে ফেলতে পারতাম। বাট এই জায়গাতে তো 0 0 0, এরপর কি 1 2 3 4, এইটা না আমার বাইনারিটা? 8 এর বাইনারি এইটা না? তাহলে এইটাকে কি আমি এই প্রথম বিটটাকে কি আমি সাইন বিট হিসেবে তুলনা করতে পারবো না? তাহলে যদি আমি এটারে সাইন বিট হিসেবে তুলনা করি, তাহলে তো এটা শূন্য হয়ে যাবে। এটা তো পারবো না। এই জন্য আমার কয়টা বিট দেওয়া লাগছে? 8টা বিট দেওয়া লাগছে। একটা সিম্পল কথা যেটা নিয়ে টিচাররা পেঁচাইতে পারে। আশা করি তোমাদেরকে এরকম করবে না। বাট মনে করো কোনো কলেজে দিয়ে দিল, ধরো এনডিসির একটা কুইজে দিয়ে দিল যে তোমাকে ওইখানে এইটা দেয় নাই, তোমাকে কত দিছে জানো? তোমাকে মনে করো দিছে হচ্ছে 98 না, দাঁড়ো, তোমাকে দিছে মনে করো ডেসিমালের 132 দিছে, ধরো, হ্যাঁ 132 দিছে। তাহলে ডেসিমালের 132 মানে বাইনারিতে কত? বাইনারিতে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই যে এটা 1 1 2 3 4, 1 একটা 2টা 3টা 4টা, এরপর 0 1 0 0 0 1 0 0। এইটা তোমাকে দিল, তোমাকে এমন একটা কিছু করতে দিল যে এমন একটার তোমার কি করা লাগবে? 2s কমপ্লিমেন্ট করা লাগবে। এই ক্ষেত্রে তুমি কি করবা আমারে বলো? এই ক্ষেত্রে তুমি কি করবা? এই ক্ষেত্রে তুমি কি 8টা বিট নিয়ে কাহিনী করবা? 8টা বিট নিয়ে কাহিনী করবা? মানে টোটাল কটা? 1 2 3 4 5 6 7 8টা, 8টা বিট নিয়ে কাহিনী করবা কেন ভাই? এটা নর্মাল কমন সেন্স। আমার এটা তো সাইন বিট, এটা তো সাইন বিট। তাহলে আমি যদি এটাকে সাইন বিট হিসেবে তুলনা করি, তখন কিন্তু আমার এগুলাকে আর কোনো কি মেজার করা যাচ্ছে না। তখন আমার এটা 0 0 এই যে, তখন কি হয়েছে দেখো তো? 1 0 0 মানে কি? 1 0 0 মানে কি? 2 টু দি পাওয়ার 1 2 4, তাহলে 4, 1 0 0 মানে 4, 1 0 0 মানে 4। তাহলে এই যে 4, তখন তো এটা 4 হয়ে গেছে, তখন তো আর এটা কত? 132 রইল না, 132 রইল না। তখন আমার কয়টা বিট নিয়ে কাজ করতে হবে? তখন আমার বিট নিয়ে কাজ করতে হবে 16টা। কারণ 16টা বিটের এই পরের 0টাকে আমি কি হিসাবে তুলনা করব? আমি সাইন বিট হিসাবে তুলনা করব। বুঝতে পারছো এবার বেসিকটা কি? এই জন্য আমি বলছি যে জিনিসটা আগে ভাববা যে আমার কয়টা বিট নিয়ে কাজ করা লাগতেছে। আর সাধারণত 16টা বিট নিয়ে কোনোখানে বোর্ডে বা কলেজে দেওয়ার কথা না, বাট যদি দিয়ে দেয় বাই এনি চান্স, যে কোনো কলেজে যদি কোয়েশ্চেন হার্ড করতে চায়, তখন এই জিনিসটা করবে, 16টা বিট দিয়ে দিবে। কারণ অনেকে 8টা বিট দিয়ে করে আসবে, ওরা তো মনে করবে ওফ 8টা বিটে করছি, বাকিগুলা। আর শুনো, তুমি কাজ করতেছো, মনে করো এই যে আমি একটা জিনিস বুঝাইছি না, যে কমপ্লিমেন্ট জিনিসটা মানে কি? দেখো 8 - 4, এই কথাটার মানে কি? 8 থেকে 4 গেলে কত হয়? 8 থেকে 4 গেলে কত হয়? 8 না, মনে করো 6 - 4, 6 - 4 এটা কত হয়? 2 না? 2 না? এইটা হচ্ছে তোমার কি নর্মাল বিয়োগ। এখন যদি আমি যোগের মাধ্যমে গিয়ে বিয়োগ করতাম না, যোগের মাধ্যমে, তখন কি আসতো জানো? 6 - 4কে তোমার কি করা লাগতো?
অন্য ফর্মে লেখা লাগতো। আর -4কে মানে -4-এর কমপ্লিমেন্টটা কি জানো? কমপ্লিমেন্টটা মানে হচ্ছে এটা তুমি ডেসিমালে কাহিনী করতেছো না, মানে এটা 10s কমপ্লিমেন্ট করবা, যে 4-এর কমপ্লিমেন্ট কত হয়, এই যে 10 থেকে তুমি যদি 6 থেকে 4 গেলে 2, হ্যাঁ 6 থেকে 4 গেলে 2, আর হচ্ছে এটাই তো, হ্যাঁ 6 থেকে 4, হ্যাঁ এই 1s কমপ্লিমেন্টটা কি হবে, মানে 10s কমপ্লিমেন্টটা কি হবে, বা 6-এর তুমি ধরো 6-এর 10s কমপ্লিমেন্ট ধরো, তুমি ধরো 6-এর 10s কমপ্লিমেন্ট, 6-এর 10s কমপ্লিমেন্ট কি জানো? 10 থেকে 6 যেতে যত লাগে, 10 থেকে 6 যেতে যত লাগে, 10 থেকে 6 যেতে কত লাগে? 4 লাগে। 10s কমপ্লিমেন্ট আমি কেন বলছি, কারণ এটা আমি কি নিয়ে কথা বলতেছি, ডেসিমাল নাম্বার না, আর ডেসিমাল নাম্বার কি 10 ভিত্তিক না। আমি 2s কমপ্লিমেন্ট কেন করি, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে বাইনারি নাম্বার, এই জন্য 2s কমপ্লিমেন্ট করি। তাহলে আমি যদি 10s কমপ্লিমেন্ট করি তাহলে এটা আসতো না, এটা আসতো না। এখন তুমি আমি বলবা 10 থেকে কি বলে, তাহলে -6, তাহলে ইয়ের তো এটা 6-এর তো এইটা, তাহলে আমাকে বলো তো একটা জিনিস, আমাকে একটা জিনিস বলো যে তুমি যদি 10 থেকে 4 বাদ দাও, মানে 6-এর তো 10s কমপ্লিমেন্ট হচ্ছে এইটা, যে 6 10 - 6 এটা হচ্ছে 4, এটা হচ্ছে 10s কমপ্লিমেন্ট। এটা মানে কি বুঝায় আমি তোমার বলি, এটা মানে কি বুঝায়, 10 থেকে 6 বাদ দিলে 4 আসে, তাহলে ওইটা হচ্ছে তোমার কিসের 10s কমপ্লিমেন্ট? 6-এর। তো 10 থেকে তুমি যদি মনে করো 6 বাদ দিতে চাচ্ছ, তাহলে কত হয় আমাকে বলো? 4 হয় না? 4 হয় না? 4 হয়। 6 বাদ দিতে চাইলে 4 হয়। এখন এইটার জায়গায় তুমি যদি 10-এর সাথে মানে আমি বলছি এটা 10s কমপ্লিমেন্ট, তো 10s কমপ্লিমেন্ট মানে কি, যে তুমি এই জিনিসটা করার জায়গায় তুমি আরেকটা জিনিস করতে পারো, তুমি এটার জায়গায় আরেকটা জিনিস করতে পারো, কি জানো? এই যে -6-এর একটা কমপ্লিমেন্ট বের করছো না, -6-এর কমপ্লিমেন্ট কি বের করছো? 4। -6-এর কমপ্লিমেন্ট কি বের করছো? 4 বের করছো। তাহলে তুমি যদি আসলে আলটিমেটলি 10-এর সাথে 4 যোগ করো, তাইলে কিন্তু তোমার এই রেজাল্টটাই আসে। বলতে পারবা কেমনে আসে ভাই, আপনি কি কিছু খাইছেন? আপনার এটা রেজাল্ট হচ্ছে 14, এটা রেজাল্ট হচ্ছে 14, আপনি 4 কেমনে বলেন? 10-এর থেকে 6 বাদ দিলে হয় হচ্ছে 4, এখানে তো 10-এর সাথে 4 যোগ করলে হয় 14, তাহলে আপনি এটা কেমনে বললেন? তুমি একটু চিন্তা করো, তুমি এখানে কয়টা বিট নিয়ে কাজ করতেছো? তুমি এই যে এখানে 10-এর থেকে 6 বাদ দিচ্ছ, তোমার কয়টা বিট নিয়ে কাজ হয়েছে? তোমার এখানে একটা বিট নিয়ে কাজ হয়েছে না? একটা বিট নিয়ে কাজ হয়েছে না? তোমার একটা বিট নিয়ে কাজ হয়েছে। তাহলে এইখানে প্রথম বিটটা কি? এই যে এইটা 4। তাহলে পরের বিটটা কি? পরের বিটটা আসলে তোমার বিবেচনায় ধরাই যাবে না, পরের বিটটা তোমার বিবেচনায় নাই। এটা হচ্ছে তোমার ওভারফ্লো, এটা হচ্ছে তোমার কি? ওভারফ্লো। এটা হচ্ছে তোমার ওভারফ্লো মানে কি? এটা তোমার এক্সট্রা বিট, এটা তোমার ক্যারি বিট, মানে এটা তোমার যে বিটটা চাচ্ছ ওই বিটটা না, বা এটা তোমার হুদাই আসছে। এটা মানে মনে করো যে একটা কিছু করতে গিয়ে মনে করো যে তুমি কি বলে আম কিনছো, তুমি মনে করো 1 কেজি আম কিনছো, কেন আমের মধ্যে কি 2-3টা পচা আম পড়তে পারে না? তো এই জন্য কি তুমি 1 কেজি আম কিনে পচা আমগুলো সহ খাবা? অবশ্যই না, ওগুলো তুমি ফালাই দিবা। এখানে সেম, আমি কাজ করতেছি এক বিট নিয়ে, তাহলে আমার ওই পরের বিটটা নিয়ে আমি কাজ করবো না, পরের বিটটা আমার ওভারফ্লো হয়েছে, মানে এক্সট্রা বিট আসছে। তার মানে আমি এখানে কি বুঝাইতেছি, এই যে কমপ্লিমেন্টটা আমি কেন বের করতেছি, বা কমপ্লিমেন্ট জিনিসটা কেমনে কি আসতেছে, যে 10-এর সাথে আসলে -6 করা যেই কথা, এটা 10s কমপ্লিমেন্ট মানে হচ্ছে 4, 10-এর সাথে 4 যোগ করা কি একই কথা। এইভাবেই তো আমি এই জিনিসটা করবো, +8 না করে, যে +8 -5 না করে আমি কি করব, 8 -5 না করে আমি 8-এর সাথে কি -5-এর যোগ করব, আর -5টা আসলে আমার কি ফর্মে আসবে? কমপ্লিমেন্ট ফর্মে আসবে। কমপ্লিমেন্ট ফর্মে এইটা আমি বাইনারিতে করব, দেখে আমি কি 2s কমপ্লিমেন্ট করব। এটা যদি আমি ইয়েতে করতাম, মানে এই যে ডেসিমালে করতাম, এই জিনিসটা কিন্তু আমি ডেসিমালে করছি, বারবার বলতেছি তুমি প্যাস লাগাও না, মানে এই যে আমি 10 থেকে কেন বাদ দিছি, কারণ এটা ডেসিমালে আসিল, এটা হচ্ছে 10s কমপ্লিমেন্ট করছি, আর আমি এই জিনিসটা আমি করব কি বাইনারিতে, তাই আমি কি করব 2s কমপ্লিমেন্ট। এখন তোমাদের জীবনে আসলে 10s কমপ্লিমেন্ট নাই, বাট আমি মানে ভিতরে গিয়ে ওটাও তোমার বুঝাই দিলাম যে কেন এই জিনিসটা আর এই জিনিসটা সেম কথা। তুমি ওভারফ্লোটা যদি বুঝে যাও, তোমার এখানেও দেখবে ওভারফ্লো আসবে, কিছুক্ষণ পরে এখানে ওভারফ্লো আসবে। কেমনে আসবে আমি তোমার দেখাইতেছি। এখানে ওভারফ্লো আসে। ওভারফ্লো কেন আসে? মনে করো তুমি কাজ করতেছো, কেমনটা লাগে, মনে করো তুমি কাজ করতেছো 8 বিট নিয়ে, তুমি কাজ করতেছো কয় বিট নিয়ে? 8 বিট নিয়ে। তাহলে 8 বিট নিয়ে তোমার কাজ ভাই, তোমার 8 বিটের পরে যদি মনে করো এরকম আসলো, তোমার রেজাল্টটা মনে করো এরকম আসলো যে 0 1 0 0 1 1 1 0 এরকম আসলো, আবার এটার সাথে কি আসলো 1 1 1 0 1 এরকম আসলো, তখন তোমার কথা কি? তোমার কথা হচ্ছে ভাই এই যে বাকিগুলো আসছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই যে বাকিগুলো আসছে এগুলো নিয়ে তোমার কোনো কাজ নাই, এগুলো ওভারফ্লো হয়েছে। এগুলো কি হয়েছে? ওভারফ্লো হয়েছে। এগুলো আসলে মেমোরির দোষ, মেমোরি এগুলো ওভারফ্লো করছে। তো তোমার কিন্তু ওই 8 বিট নিয়ে কাজ, মানে আমি এই যে 8 বিট নিয়ে কাজ করতেছি, আমি এই যে কি করতেছি 8 বিট নিয়ে কাজ করতেছি, তার মানে আমার সকল কাজ হবে 8 বিট নিয়ে, সকল কাজ হবে কি 8 বিট নিয়ে। আমি কখনো 8 বিটের পরে 9 বিটেও যাব না, এই বাকি বিটগুলো আমার কি হবে? ওভারফ্লো হবে।
বাকি বিটগুলো আমার কি হবে ওভারফ্লো হবে। এই জন্য আমার ওইখানে ওই বিয়োগটা লজিক্যালি ঠিক ছিল যে 10-এর থেকে 6 বাদ দেওয়া যেই কথা 10-এর সাথে 60 যোগ করা একই কথা, কারণ 14 আসে ঠিক আছে, ওই এক তো তোমার ওভারফ্লো, তুমি কারণ তুমি কাজ করতেছো এক বিট নিয়ে, তুমি 2 বিট নিয়ে কাজ করতা দেন ইটস ওকে, তোমার 2 বিট ঠিক আছে, তুমি যত বিট নিয়ে কাজ করবা তত বিট তোমার কাজ করতে হবে, বাকি তোমার যদি এক্সট্রা বিট আসে ওগুলো হবে ওভারফ্লো, ওগুলো কি হবে ওভারফ্লো। তো আশা করি এই গেজানুগুলো বুঝছো। এখন এই গেজানু আসলে না বুঝলেও হবে, তোমার এগুলো হচ্ছে পুরোপুরি বেসিক, তোমার বুঝতে হবে কিভাবে অঙ্কটা হইতেছে। দেখো 2 টাইপের স্টুডেন্ট আছে, একজন আছে যে এই গেজানুগুলা দিয়ে খুব খুশি হবে, একজন আছে এই গেজানুগুলা দিয়ে খুব দুঃখী হবে। বাট আমি বলবো বাবা তুমি ডিভাইড হয়েও না, আমি তোমাকে এমনভাবেই পড়াই যে তুমি আমার কথাগুলো শুনো, তুমি পরে তোমার বেসিক লাগবে না, বাট প্রথম একটা স্টুডেন্ট এভারেজ স্টুডেন্ট বা যে আসলে পারে না, ও যদি প্রথমে বেসিকগুলা শুনে ওর অ্যাটলিস্ট জিনিসটা মাথায় ঢুকলো যে আচ্ছা এখানে এইভাবে হইতেছে, পরবর্তীতে তুমি জিনিসটা ভুইলা যাও ভুইলা তুমি পরীক্ষায় যতটুকু লাগে অতটুকু করো, আমার কোনো প্যারা নাই, বাট তুমি অ্যাটলিস্ট শুনো যে কেন এগুলো এভাবে হইতেছে, এইটা আমার মেন ইচ্ছা। আসো, কারণ স্বাভাবিক তুমি মনে করো একজন তোমার এসে জিজ্ঞেস করলো যে ভাই একটু কমপ্লিমেন্ট মানে কি, এই কমপ্লিমেন্ট মানে কি, কেন করতেছেন, কমপ্লিমেন্ট কি জিনিসটা কি, খায় না মাথায় দেয়, তুমি এখন বলতে পারবে না কমপ্লিমেন্ট মানে কি, এখন তুমি বলতে পারবে না যে 8 + -5 এই কথাটার মানে কি, বা এটা কেন আসলে -5-এর ওই কমপ্লিমেন্ট ফর্ম দিয়ে করাটা একই জিনিস আসবে, এটা তুমি এখন বলতে পারবা না, তুমি এটা বলতে পারবা। আর অন্য আমি যদি জিজ্ঞেস করতো তুমি বলতা ও এটা মানে আমি তোমাকে বলি এটা মানে হচ্ছে আসলে আমি বলি এটা মানে কি, এটা মানে এত কিছু জানা দরকার নেই, তুমি এটা বুঝো যে 8-এর সাথে প্লাস করবা -5 শেষ। এটা কেমন অ্যান্সার? এখন তুমি বলতে পারবা যে এই 8-এর সাথে +-5 করাটা মানে কি, তুমি নর্মালি ডেসিমালে ভাবো 8-এর সাথে -5 করতেছো, রেজাল্ট কত আসবে 3, এখন তুমি -5-এর কমপ্লিমেন্ট বের করো বা 5-এর কমপ্লিমেন্ট বের করো, 5-এর কমপ্লিমেন্ট কি 10 - 5 মানে হচ্ছে 5, তাহলে 8-এর সাথে 5 যোগ করো, 9, 10, 11, 12, 13 আসতেছে, বলতে পারো 13 তো কোনো মানে এক হলো না, তাহলে কেমনে বলতেছো, তখন তুমি কি বলবা, তুমি কি কয় বিট নিয়ে তুমি কাজ করতেছিলে, কয় বিট নিয়ে, তুমি কি 2 বিট নিয়ে কাজ করতেছিলা, না তুমি কাজ করতেছিলে 1 বিট নিয়ে, তাহলে 1 বিট নিয়ে কাজ করলে তুমি পরের বিটটা ধরো কেন, পরের বিট তো বাদ, ওটা তো ওভারফ্লো, তাহলে তোমার আলটিমেটলি অ্যান্সার কি আসছে 3 আসছে, দ্যাটস দ্য লজিক, ঠিক আছে। এবার আসো, তাহলে আমি এখন কি করব, আমি পজিটিভের সাথে একটা নেগেটিভ যোগ করতেছি, তাহলে এইটা নিয়ে তোমার কাজ নেই, আমার এটারে কি করতে হবে, আমার এইটার কমপ্লিমেন্ট ফর্মটা লাগবে -5-এর, তাহলে -5-এর কমপ্লিমেন্ট ফর্ম করার জন্য আমি কি করব, আমি ফার্স্টে 5-এর বাইনারি লিখবো, 5-এর বাইনারি কত, 5-এর বাইনারি হচ্ছে তোমার 0 0 0 0, আর আমি 8 বিট নিয়ে কাজ করব, কারণ কি আমি 5-কে অন্য 4 বিটে প্রকাশ করতে পারি না, তাহলে এই যে 8 বিট না 0 0 0 0, তারপর কি 101 না 100 না 101, হ্যাঁ 0101, এটাই কি আমার 5-এর বাইনারি না, আমাকে বলো তো এটা আমার 5-এর বাইনারি না, এটা আমার 5-এর বাইনারি না, এটা হচ্ছে আমার 5-এর বাইনারি নাকি আমি ভুল লিখছি ভাই, না ঠিকই তো লিখছি, হ্যাঁ 101, ঠিকই লিখছি, এটা আমার 5-এর বাইনারি 101। তো এই যে গেল 5-এর বাইনারি, এরপরে এখন আমার প্রথম কাজ কি, 2s কমপ্লিমেন্টের প্রথম কাজ কি, আমার ফার্স্টে 1s কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে আমি ফার্স্টে 1s করব, তাহলে আমি 1s করলে কি আসবে, প্রত্যেকটা উল্টায় যাবে, তাহলে এটা 1 এর জায়গায় 0 1 0 1 1 1 1 1 এই আসলো, এটা কি 1s কমপ্লিমেন্ট আসলো, এরপর আমার কাছে কি 2s কমপ্লিমেন্ট করা, 2s কমপ্লিমেন্ট মানে কি জাস্ট +1 করা, তাহলে +1 করলে কি হবে 1 0 1, বাকিগুলো অ্যাজ ইট ইজ 1 0 1 1 1 1 1, এই যে 1 1 1 আসলো। এইবার আমাকে বলো এই যে এইটা এই 1 দ্বারা কি বুঝাইতেছে, এই 1 দ্বারা বুঝাইতেছে আমি ভুল করছি নাকি কোনোখানে, 0 0 0 0 0 উল্টা করছি, এরপর 1 0 1 0, ওর সাথে +1 করা, হ্যাঁ 2s কমপ্লিমেন্ট, ঠিক আছে 1 0 0 0, হ্যাঁ 1 1 1, হ্যাঁ ঠিক আছে, এটা 1 আছে বাকিগুলো উল্টা যাবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই 1 দ্বারা আসলে কি বুঝাইতেছে, এটা সাইন বিট না, এটা সাইন বিট, এই সাইন বিটের রেজাল্টটা কত আসছে 1 আসা মানে কি, এটা কি বলে তোমার নেগেটিভ কিছু আসছে না, নেগেটিভ কিছু আসছে, 1 আসা মানে হচ্ছে তোমার নেগেটিভ। আচ্ছা আমি এখানে পজিটিভ থেকে নেগেটিভ বাদ দিতেছি, -5 +8 -5 +8 -5, ঠিকই তো করছি, তাহলে আমার বারবার ভুল মনে হচ্ছে কেন, +8 -5 5-এর 2 পরিপূরক, এটা আসলো, ব্যাস এটা আমি করলাম, এখন আমি কি করব, তাহলে এইটা আমার কিসের ফর্ম আসছে আমাকে বলো তো, এইটা আমার আসছে হচ্ছে -5, এটা আমার আসছে কি -5 এর ফর্ম, এবার আমি কি করতে পারি, এবার আমি এই জিনিসটা করতে পারি না যে 8 + -5 8
প্লাস -5 এটা করতে পারি। তাহলে আমি এই যে এখন এটা করব আমার এখানে কাজ কি? এই যে ওর সাথে যোগ দেওয়া, কারণ আমি যোগের মাধ্যমে বিয়োগ করতেছি। তাহলে এটা কি করব? আমি 0 1 2 3 4 1 0 0 0 এটা আসলো। আর এই যে একটা চারটা ওয়ান তারপর 1 0 1 1, তাহলে 1 2 3 4 1 0 1 1 1 0 1 1, হ্যাঁ 1 0 1 1। এই জিনিসটা এখন আমার যোগ করলে কি আসবে? আমি এখানে কি যোগ করতেছি এটা বুঝছো? এখানে আমি যোগ করতেছি হচ্ছে কি 8 8 আর হচ্ছে কি -5, 8 আর -5 এই দুটো যোগ করতেছি। তাহলে এই দুটো এখন যোগ করলে কি আসবে দেখো, 1 0 1, এই সরি কিছু মুছে ফেলাম নাকি না, 1 0 1 1 0 1 0 0 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 1 0 1 0 1। আলটিমেটলি রেজাল্টটা কি আসছে? তুমি কি এখানে এই যে এখনই আমার বেসিক, তুমি কি এখানে বলবা ভাইয়া রেজাল্টটা নেগেটিভ, এটা একটা মাইনাস আসছে, তার মানে রেজাল্টটা নেগেটিভ ভাইয়া, আপনি যাই বলেন না কেন রেজাল্টটা নেগেটিভ, এটা বলবা? আরে আল্লাহর বান্দা দাঁড়াও, আল্লাহর বান্দা, এই জিনিসটা যে তুমি বলতেছো নেগেটিভ, তুমি আমাকে এখন নর্মাল বাংলা কথার উত্তর দাও তো। 8 থেকে -5 গেলে কত হয়? 8 থেকে -5 গেলে হয় 3, একবার -3 লিখছি এবার, 8 থেকে -5 গেলে কত হয়? 3 হয়। তাহলে এই যে 3, এটা কি মাইনাস কিছু, এটা প্লাস কিছু না? তাহলে অবশ্যই কি আসার কথা? একটা প্লাস নাম্বার আসার কথা না, পজিটিভ নাম্বার। কিন্তু এখানে বলতেছো ভাইয়া এটা তাহলে এই যে সাইন বিটে তো 1 আসছে, তাহলে আপনি পজিটিভ বলতেছেন কেন? মানে কি বলে, হ্যাঁ পজিটিভ বলতেছেন কেন? এটা তো নেগেটিভ হবে, 0 আসছে না নেগেটিভ হইতো। ভাই এই 1টা তোমার কি দেখো তো, তুমি কয়টা বিট নিয়ে কাজ করতেছো? শুরুতে কয়টা বিট করছো? 8টা বিট। তাহলে তুমি এখন গণো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এইটারে তুমি কেন তুলনা করতেছো? এটা এক্সট্রা ভাই, এটা মেমোরির এক্সট্রা বিট, এটা তোমার কোনো কাজের না, এটা এক্সট্রা আসছে, এটা ক্যারি বিট। এটাকে কি বলে? এটাকে বলে ক্যারি বিট। এটাকে বলে হচ্ছে ক্যারি বিট। তাহলে এই জিনিসটা তোমার কি ক্যারি বিট, এটা তোমার কি ক্যারি বিট। তার মানে এইটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমার চিন্তা কোনটা? আমি 8 বিটের সংখ্যা, এই যে প্রথম 20টার বেসিক, যে 8 বিটের সংখ্যা, এই যে এটা 8 বিটের সংখ্যা, 8 বিটের সংখ্যাতে এই সংখ্যাটা বা এই বিটটা হয় কি আমার কি সাইন বিট। তাহলে এই যে এই জায়গাতে তাহলে আমার সাইন বিট কোনটা হবে? এই জায়গাতে আমার সাইন বিট কোনটা হবে? কই গেল? এই যে এই জায়গাতে আমার সাইন বিট কোনটা হবে? এই জায়গাতে। তাহলে আমার সাইন বিট হবে এইটা। আমার সাইন বিট হবে কি? আমার সাইন বিট হবে এইটা, এই যে 0, এইটা হচ্ছে আমার কি? এইটা হচ্ছে আমার সাইন বিট। এইটা হচ্ছে আমার কি? এইটা আমার সাইন বিট। এটা আমার সাইন বিট। তার মানে আমার রেজাল্ট কি? আমার রেজাল্ট হচ্ছে 0 0 0 0 0 0 1 1। আর 1 1 মানে কি? 3। কোন 3? +3 না নেগেটিভ -3? +3 সাইন মাইনাস, দ্যাটস দ্য অ্যান্সার। এইটাই তোমার 2 এর পরিপূরক। এখন আসো, এই যে এমনই দিবে পরীক্ষায়, তোমার এমনই দিবে, তুমি এমনিই করবা, আর কোনো কিছু কথা নেই। এবার আসো তোমার প্যাচটা কোথায়? লাস্ট একটা জিনিসে তোমার প্যাচটা কোথায়? তাহলে ভাইয়া ঝামেলাটা কই লাগে? ঝামেলাটা লাগে তোমাকে যখন 2টা নেগেটিভ নাম্বারের দিবে না, অথবা তোমাকে যখন একটা নেগেটিভ অ্যান্সার আসবে, তখন নেগেটিভে যখন একটা অ্যান্সার আসবে। যেমন তুমি নর্মালি বিয়োগটা করো, -8 এর সাথে -5 বিয়োগ করলে কি হয়? 8 9 10 11 12 13, -13 আসার কথা না? এটা নর্মাল বিয়োগফলটা কত আমার বলো তো? মানে নর্মাল এটা যদি করো কত? 13 না? -13 না? আর তুমি কেমনে করবা? তুমি -8 এর সাথে যোগ করবা কি? -13 না? -13 না? -13 না? তুমি -8 এর সাথে কি করবা? -13 যোগ করবা। -8 এর সাথে -13 যোগ করবা। তাহলে এই যে -8 এর সাথে যে তুমি -13 যোগ করতেছো, তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার মানে বলতে পারো মোস্ট ডিফিকাল্ট। কারণ তোমাকে বলবে যোগের মাধ্যমে বিয়োগ করতে, তখন তোমার এই -8কে তোমার নর্মালি তো তুমি প্রথম পৃষ্ঠায় কি করছিলা? তুমি এইটাকে তুমি কমপ্লিমেন্ট বের করছিলা। বাট এখানে দেখো, এখানে কি তোমার এইটাও কমপ্লিমেন্ট করতে হবে, এইটাও কমপ্লিমেন্ট করতে হবে না? এবং আলটিমেটলি আবার রেজাল্টও কি আসবে? নেগেটিভে। তোমার 2টা তো কমপ্লিমেন্ট করতে হবে, আবার রেজাল্টও নেগেটিভে আসবে। রেজাল্ট নেগেটিভে আসবে, এটাতে আপনার সমস্যা কি? এখনো বুঝো নাই? একটু পরে বুঝবা যে কেন সমস্যা, এখন আসো, তাহলে আমার এখানে 2টার কমপ্লিমেন্ট করা লাগবে। তাহলে তুমি শর্ট টেকনিকে তো পারবাই, আমি কি বলে মানে পুরোপুরি বিস্তারিতভাবে তো পারবাই। আমি এটা ডাইরেক্ট করে ফেলি। তাহলে -8 এর কমপ্লিমেন্ট কি হবে? প্রথমত শুধু 8 বাই করি। শুধু 8 এর কি বলে তোমার বাইনারি ফর্মটা কি? বাইনারি ফর্ম হচ্ছে তোমার 0 1 2 3 4 1 2 3 4, এটাই না? না এটা না তো, সরি এটা না, এটা। তাহলে শুধু এটার ফর্মটা কি? এটা। দেন এটার যদি আমি 2s কমপ্লিমেন্ট করি, এখন ডাইরেক্ট কি আসবে? 2s কমপ্লিমেন্ট করি, সর্বডানের 1টা দেখবো, সর্বডানের 1 এই যে, তাহলে এর আগের গুলা সব সেম থাকবে।
এক কটা জিরো দিই, সেম থাকবে। এগুলা কি সব উল্টায় যাবে, তাহলে এটা 1 1 1 1, এটা হচ্ছে এটা 2s কমপ্লিমেন্ট। এরপর আমি এই কি বলে ইয়ারটা বের করি, কি বলে তোমার 13এরটা বের করি, 13এরটা বের করি। তাহলে 13এর বাইনারি ফর্ম কি? ডেসিমাল 13 নিয়ে যাও বাইনারিতে। তাহলে এটা হচ্ছে তোমার 1101 1101, আর এই পাশে হচ্ছে সব 0000 1101 000। হ্যাঁ, তাহলে এটা 2s কি হবে, এটা 2s কি হবে, এটা 2s কি হবে, এটা 2s হবে হচ্ছে আমার ডাইরেক্ট যদি করি সর্বডানের 1, এই যে সর্বডানের 1, তাহলে যে 0 আর বাকিগুলো কি উল্টায় যাবে, তাহলে 1 0 0 1 1 1 1, এই যে এটা হচ্ছে এটা 2s কমপ্লিমেন্ট। ব্যাস এই দুইটা আমি জিনিস করলাম, দুইটারই আমি 2s কমপ্লিমেন্ট করলাম, এবং দুইটারই আমার কি মাইনাস ফর্মটা ফর্মটা লাগবে। এইবার আমার কি কাজ, এইটা না যে আমার এখন কাজ হচ্ছে এই জিনিসটা আর এই জিনিসটা যোগ করা, নাকি এই জিনিসটা আর এই জিনিসটা যোগ করা, কারণ আমি এটা করতে যাচ্ছি আলটিমেটলি, এটা করতে যাচ্ছি আলটিমেটলি। তাহলে আমি এখন এই জিনিসটা যোগ করি, আমার এখন আর এই জিনিসটা আমি যোগ করি, তাহলে আমার কি 1 2 3 4টা, এরপর 1 1 2 3 0 0, এখানে আবার কি 1 2 3 4টা, আর কি 0 0 1 0 0 0 1 0। এখন এটা যোগটা করো তো, যোগটা কত আসে, যোগটা আসে 0 1 0 1, এখানে কি আসে 1 1 0 1 1 0 1 1, না সরি 1 1 0, আবার 3টা 1 1 1, 3টা 1 1 1, 3টা 1 1 1, 3টা 1, তাহলে 1 আছে আবার 0 1 0 1 1 0 1 1, এইটা আসছে না আমার রেজাল্ট, এটা আসছে না আমার রেজাল্ট। এখানে কোনটা কি আমাকে বলো তো, কোনটা কি? এটা হচ্ছে আমার ক্যারি বিট, কারণ এটা এক্সট্রা দেখো, এই যে একটু পর্যন্ত 8 বিট শেষ, তাহলে এটা এক্সট্রা ওভারফ্লো করছে, তাহলে এটা হচ্ছে আমার ক্যারি বিট, এটা নিয়ে আমি কোনো মাথা ঘামাবো না, এটা আমার ক্যারি বিট, এটা আমার ক্যারি বিট। আমার মাথা ঘামানো কোনটা নিয়ে, এই যে এইটুক নিয়ে। আবার এইটা আবার কি, এটা হচ্ছে আমার সাইন বিট, এটা হচ্ছে আমার কি সাইন বিট, এটা হচ্ছে আমার সাইন বিট। তাহলে এই যে আমার এটা সাইন বিট আসলো। এখন তাহলে রেজাল্টটা কত আসছে দেখো তো, রেজাল্টটা আসছে হচ্ছে তোমার এই ধুরু ছাতা, ধুরু, আমি তো এখানে এটা করতেছি না, আমি তো এখানে -13টা করতেছি না ভাই, আমি তো এখানে 8-এর সাথে -5 বাদ দিতেছি। এটা তো এমন হয়ে গেছে যে 8 -13, তার সমস্যা নেই, আমি এই জায়গায় চেঞ্জ করি, আমি এখানে আসলে কি করতেছি বলো তো, আমি তো 8-এর সাথে -13 করতেছি, 8 -13, তাহলে এটা রেজাল্ট কত আসবে, 8 -13 -8 -13, এটা রেজাল্ট আসবে -21, তাহলে এখানে আমি 8 -13, এই জায়গায় আবার দেখছো 8 -13ই লিখছি, -21। হ্যাঁ, তাহলে আমি এই জন্য মাইনাসের 8-এর কমপ্লিমেন্ট বের করলাম, 13-এর কমপ্লিমেন্ট বের করে আমার কি এই যেটা যোগ করলাম, তখন আমার এটা আসলো, এটা আসলো। এখন তুমি একটু দেখো তো এটার বাইনারি ফর্মটা কত, কই যাইলাম, এটা বাইনারি ফর্মটা তুমি যদি যে বাইনারিতে যাও যে কি বলে 1 1 0 1 0 1 0, এটার বাইনারি ফর্মটা কত, এটা ডেসিমাল কত, এটা ডেসিমাল হচ্ছে 106, দাঁড়াও 1 1 0, হ্যাঁ এটা ডেসিমাল হচ্ছে 106, এটা ডেসিমাল কি 106, ডেসিমাল 106। তো আমাকে বলো এটা কি আলটিমেটলি হয়েছে, আসলে হয়েছে। এটা তো সাইন বিট সহ আমি যদি তুলনা করি, তাহলে এই যে এখানে দেখো, এই আগের অঙ্কটাতে সাইন বিট সহ সুন্দর মিলে গেছিল, 3 এসে পড়ছিল +3 অ্যান্সার। বাট এইখানে তাহলে কেন আসতেছে না? এখানে তো আমি এই যে 8-এর থেকে 5 বাদ দিলে তোমার কত, 8-এর থেকে 5 বাদ দিলে হচ্ছে তোমার কি বল, আরে ধুরু, 8-এর থেকে 5 বাদ দিলে তোমার কত, 3 অ্যান্সার আসে। তাহলে এই যে আমার এখানে 3 মিলে গেছে, তাহলে এখানে কেন আমার মিলতেছে না? আমি এটারও 2s কমপ্লিমেন্ট করছি, আবার এটাও আসলো। আমার কথা হচ্ছে এখানে এই জিনিসটা কি একটা নেগেটিভ নাম্বার না? এটা একটা নেগেটিভ নাম্বার, এবং নেগেটিভ নাম্বারের বাইনারি ফর্ম কেমনে আনে আমাকে বলো, এই যে আমরা এখানে দেখছিলাম না, যে পজিটিভ হইলে কোনো প্যারা নাই, বাট নেগেটিভ হইলে ওইটারে আবার 2s কমপ্লিমেন্ট করতে হয়। পজিটিভ হইলে প্যারা নাই, নেগেটিভ হইলে কি আবার 2s কমপ্লিমেন্ট করতে হয়। এখন তুমি আবার তাহলে 2s কমপ্লিমেন্ট করো, আবার এটা 2s কমপ্লিমেন্ট করো, তাহলে এই যে এখানে এটা দেওয়া আছে 1 1 1 1 1 0 1 0 1 0, এটা 2s কমপ্লিমেন্ট করো, তাহলে কি হবে, সর্বদা একটা সেম রাখো, বাকিগুলো 1 0 1 0 0 0, এটা আসলো, এটা দেখো তখন কত আসছে, তাহলে এটা তোমার আসবে, যদি আমি বাইনারিতে যাই, যে 1 0 1 1 0, এটা কত আসছে, এটা ডেসিমেলটা যদি বের করি, এই যে এইটার এখন আসছে কত, এই 8-এর থেকে 13 বাদ দিলে কত হয়, ধুরু বেটা, দাঁড়াও এখন এটার কত আসছে দেখো তো, এটার এখন বাইনারিটা তুমি যদি দেখো, বাইনারিটা হচ্ছে 1 1 1 0, আবার 1
0 1 0 1 1 1 1 0 1 0 1 0 নাকি 1 1 1 0 আবার 1 0 1 0 এটা। এখন তুমি এইটার যদি আবার করো, এই জিনিসটা তুমি যদি ইয়েতে আনো, কি বলে বাইনারিতে নিল, এটার ডেসিমালটা কি আসবে, এই বাটা কি বলতেছি আমি 1 0 1 1 0, হ্যাঁ এটার বাইনারি, এটা ডেসিমাল। বাইনারিতে আছে 1 0 1 1 0, হ্যাঁ এটার ডেসিমালটা নিলে হ্যাঁ 22, এই 22 আসতেছে কেন, 22 আসতেছে কেন, আমি কোনোখানে ভুল করছি, কোনোখানে ভুল করছি নাকি, দাঁড়াও তো, দাঁড়াও 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 22 আসার কথা না, আমি মনে হয় এখানে 3টা 1 0 1 0 1 0, এখানে 0 1 মানে 1 0 1 0 1 1 1 0 1, 3টা 1 1, 3টা 1 1, 3টা 1 1 1, হ্যাঁ এখানে এটা তো ঠিক আছে, এখানে তো ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও। এই যে আমিও এখানে বুঝতেছিলাম না যে ঝামেলাটা কই, এখন আমি দেখলাম আমি গ্যাঞ্জামটা কই লাগাইছি, গ্যাঞ্জামটা কই লাগাইছি, এখানে খেয়াল করো তো, খেয়াল করো তো, এখন তোমরা তো আমার লাইভেও নাই যে তোমার আমাকে বলবা, এই যে এই জায়গাতে, এই যে এই জায়গাতে, এই জায়গাতে, এই যে আমি 2s কমপ্লিমেন্টটা করছি, এখানে আমি 1 এর জায়গায় কি এখানে 1 হবে না, সর্বডানের 1 পর্যন্ত সেম থাকে, তাহলে এখানে আমি আবার কি লেখা রাখছি, এখানে আমি 0 লেখা রাখছি, তাই এই জায়গাটাতে ভুল হয়েছে, এই জায়গাটাতে কি হবে, এটা 1 সেম থাকবে, এটা হবে 1, এটা 0, এটা 0, তাহলে 1 1 1 0 0 1 1, এটা তাহলে এখানে কি আরেকটা 1 বসবে, এখানে আরেকটা 1 বসবে, এখানে একটা 1 বসবে, এখানে একটা 1 বসার জন্য এই জায়গায় আবার আরেকটা 1 হবে, এই জায়গায় আবার একটা 1 হবে, তাহলে এইখানে যদি আমি আবার এটা 1 করে দিই, এখানে একটা 1 হবে, এই গেল এটা, দেন এটা তো আমার এটা আসছে, তাহলে এইখানে এটা আবার 1 হবে, তাহলে এটা আমি আবার করি, এটা আবার করি, দাঁড়াও এটা আবার করি, তাহলে এইটার আবার এখান থেকে যদি আমি 2s কমপ্লিমেন্টটা বের করি, তাহলে কি 1 সরি হ্যাঁ 1 1 1 1 0, 3টা 1 0, 3টা 1 0, এরপর কি 1 0 1 1 1 0 1 1, আচ্ছা দাঁড়াও এখানে 1 এর জন্য তো এই যে 1, এখানে 1 হবে 1, হ্যাঁ এটা ঠিক আছে, এটা 1 হবে, এবার যদি তুমি করো কত আসে দেখো, এবার যদি তুমি করো কত আসে, এবার তোমার আসছে হচ্ছে 2 এর পরিপূরকটা করতেছো তুমি, তাহলে এই যে আবার 2 এর পরিপূরক করলা, তাহলে সর্বডান একটা 1 থাকবে, মানে সেম থাকবে, সর্বডানে 1 সেম থাকলো, বাকিগুলো কি 0 হবে, তাহলে 0 মানে বাকিগুলো উল্টায় যাবে, তাহলে 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 0 0, এটাই না তোমার, এটাই না তোমার। এখন তুমি এটা রেজাল্ট বের করো যে বাইনারিতে, তুমি বাইনারিতে কত দিবা 1 0 1 0 1, এই যে 1 0 1 0 1 দিলা, এটার যদি তুমি ডেসিমালে নাও, এই যে উত্তর আসতেছে 21, উত্তর আসতেছে কত 21, তাহলে এটার অ্যান্সার কত আসছে, মানে এটার তুমি যদি ফর্ম বের করো, ডেসিমাল ফর্ম বের করো, কত আসবে 21 21 21 21, তাহলে এই 21টাই আমার রেজাল্ট না, 21টা আমার রেজাল্ট না, এবং এই 21টা কি 21 হবে, -21 হবে, -21 হবে, কেন কেন, এই যে দেখো, এই যে দেখো এটাতে, এই যে দেখো এটাতে, এইটার নেগেটিভটা থেকে যদি তুমি পজিটিভের ইয়াতে যাইতে চাও, এটা তো হচ্ছে +54, এটা তো +54 কারণ এই নাম্বারের জন্য, বাট তুমি যে 2 এর পরিপূরক করে করছো, তুমি যে 2 এর পরিপূরক করে করছো, এটার জন্য কি তোমার নেগেটিভ ফর্মটা আসছে না, এটার জন্য তোমার কি নেগেটিভ ফর্মটা আসছে না, তুমি এটার যে আবার 2 এর পরিপূরক করলা, তুমি যে এটার আবার 2 এর পরিপূরক ফর্মটা করলা, এখানে তখন কি আসছে আসলে 100, মানে এই 54 বলতে আসলে মেইনলি কি আসছে তোমার, মেইন কিন্তু তোমার আসছে 54 54 -54 -54, কারণ এইটার 2 এর পরিপূরক ফর্ম, মানে তুমি এইটার আসলে কি বের করছো, এটার আসলে 54টা বের করছো, যেটা তোমার এখানে কি আসছে, ওই এই নেগেটিভ থেকে এটার কি -54 ফর্মটা আসছে। তো এইখানে এইটাই হচ্ছে ক্যাচাল, এইটাই হচ্ছে ক্যাচাল, যে তোমার একটা সংখ্যা, আমি এখন তোমাকে মেইন কথা বলি, একদম সব বাদ, মেইন বেসিকটা বলি, যদি 2 এর পরিপূরক আমাকে করতে দেয়, আমি যতগুলা নেগেটিভ আছে ওগুলাকে আমি নেগেটিভে নিব, গেল। এখন একটা রেজাল্ট আমি করার পর তো বুঝবো এটা নেগেটিভ নাকি না, বা আমি 2 এর পরিপূরকের যোগটা যখন করলাম না, তখন যদি আমি দেখি একদম যোগ করার পরে দেখো এখানে আমি 2 এর পরিপূরক করছি, এখানে আমি 2 এর পরিপূরক করছি, এবার এই জায়গায় আমি কি যোগটা করছি না, ওই যে যোগের মাধ্যমে বিয়োগ ওইটা করছি না, ওইখানে আমি কি দেখলাম, ওইখানে দেখলাম আরেকটা নেগেটিভ নাম্বার আসছে, মানে যেটা সাইন বিট হচ্ছে 1 মানে হচ্ছে নেগেটিভ, 1 মানে হচ্ছে নেগেটিভ, তখন আমি কি করব, ওইটাকে আমি আরেকবার 2 এর পরিপূরক করব, যেন কি আমার কি রাইট অ্যান্সারটা বের হয়, নাহলে কিন্তু আমার বাইনারি ফর্মটা আসবে না। মানে যদি আমার এইভাবে ডাইরেক্ট একটা পজিটিভ, এই যে যোগ করার পর একটা ডাইরেক্ট পজিটিভ ভ্যালু এসে পড়ে, সাইন বিটটা কি আসছে পজিটিভ, যদি আমার পজিটিভ ভ্যালু এসে পড়ে, তাহলে আমার আর এখানে কি গুতাগুতি করার কোনো দরকার নেই, বা আমি এখানে আর চেঞ্জ করব না। কিন্তু আমার যদি একটা নেগেটিভ কিছু আসে, এই যে এখানে যোগ করার পর দেখছি আমার আবার নেগেটিভ কিছু একটা আসছে, তখন আমার কি ওইটারে আবার 2 এর পরিপূরক করে তখন ওইটার বাইনারি ফর্মটা বের করতে হবে। এইটার জন্যই আমি তোমাকে এই স্লাইডটা পড়াইছি, যে পজিটিভ আসলে আমার কোনো চেঞ্জ নেই, জাস্ট হুবহু বসে যাবে,
নেগেটিভ আসলে আমার কি ওইটাকে আরেকবার দুইয়ের পরিপূরক করতে হবে, মানে এই যে দুইয়ের পরিপূরক হতে বাইনারি, এটা নেওয়ার জন্য কি আমার আবার কি দুইয়ের পরিপূরক করতে হবে। এই জন্য আমি কি এই জায়গাতে যখন আরেকটা দুইয়ের পরিপূরক করছি তখন কি আমার একটা বাইনারি কি আমার আবার দুইয়ের পরিপূরক করা লাগছে। মেইন কথা তোমার যদি যোগ মানে প্রথমত আমি তোমাকে দুইটা জিনিস বলি। ফার্স্টে দেখবা বিট কয়টা, বিট কয়টা, 8টা বিট হলে 8টা বিট নিয়ে কাজ করবা, নাহলে কি 16টা বিট নিয়ে কাজ করবা, 8 বা 16টা নিয়ে কাজ করবা। সেকেন্ড তুমি দেখবা মাইনাসের কত কি আছে, মাইনাসে কি আছে, কারণ মাইনাসে যেগুলো আছে ওগুলাকে তোমার কি করতে হবে, মনে করো 8 মাইনাস মানে 8 প্লাস -5 এমন বানাইতে হবে, বা মনে করো যে -8 প্লাস -3 ওগুলা করতে হবে, কারণ তোমার যেগুলো মাইনাসে আছে ওগুলার সবগুলার কি বের করতে হবে, 2s বের করতে হবে, 2s কমপ্লিমেন্ট করতে হবে, ওগুলার 2s কমপ্লিমেন্ট বের করতে হবে। গেল। থার্ড তুমি কি দেখবা, থার্ড তুমি যে জিনিসটা দেখবা যে আমার যোগের পরে যোগের রেজাল্ট প্লাস নাকি মাইনাস, প্লাস নাকি মাইনাস। যদি প্লাস হয় তাইলে রেজাল্ট যেটা আসছে ওইটাই। যা আছে তাই। আর যদি মাইনাস হয়, যদি নেগেটিভ একটা নাম্বার হয়, তখন আমার কি করা লাগবে, আবার 2x কমপ্লিট করা লাগবে, আবার 2s করে বের করতে হবে, 2s করে বের করতে হবে। তাহলে এই দুইটা জিনিস জাস্ট মনে রাখবা যে যদি, আর এটা কোনটা বারবার বলতেছি, 2s কমপ্লিমেন্টের জিনিসটা দেখলে কিন্তু হবে না, এইটা দেখলে কিন্তু হবে না। তুমি দেখবা কোনটা, তুমি দেখবা হচ্ছে এই যে যেটা যোগ করে আসছে, এই যে যেটা যোগ করে আসছে, যেটা কি যে এই যেটা যোগ করে আসছে এইটা তুমি দেখবা, তুমি কিন্তু 2s এরটা দেখো না প্লিজ। অনেকে ভুল করে কি 2s এর কমপ্লিমেন্ট এটা দেখে পাবে, আল্লাহ এটা তো তাহলে আমার আবার নেগেটিভ পড়তে হবে না, তুমি এই যোগের রেজাল্টটা দেখবা। যেমন মনে করো তোমাকে যদি এমন দিতাম, আমি একটা এমন ম্যাথ দিতাম যে 5 থেকে 4 বাদ দাও, 5 থেকে 4 বাদ দাও, 5 থেকে 4 বাদ দিতে হবে না। মনে করো যে আমি তোমাকে এমন দিলাম যে 5 থেকে তুমি 12 বাদ দাও, 5 থেকে 12 বাদ দাও। তুমি আমাকে বলো তো আলটিমেটলি এটার অ্যান্সারটা কি আসবে, মানে যোগের মাধ্যমে করলে তুমি যখন এমন করবা 5 মাইনাস মানে 5 প্লাস -12, তোমার আলটিমেট রেজাল্টটা কি, আলটিমেট রেজাল্টটা হচ্ছে তোমার 5 থেকে 12 গেলে কত হয়, 5 - 12 হচ্ছে 7, তোমার আলটিমেট রেজাল্টটা -7 আসবে। বাট ওই ক্ষেত্রে তোমার কি করা লাগবে, তোমার এখন সবার আগে এটা 2s কমপ্লিমেন্ট করা লাগবে। আমি একটানে করে দিই, এটা দেখো একটানে করে দিই, এটা 2s কমপ্লিমেন্ট করা লাগবে। 12 বাইনারি কি আমাকে বলো, 12 বাইনারি কি, 12 এটার বাইনারি কি, এটার বাইনারি হচ্ছে 0 1 2 3 4 এরপর 1 1 0 0 1 1 0 0। তাহলে এটা 2s কি হবে, এটা 2s হবে সর্বডানের একটা সেম, তাহলে 1 0 0 এটা সেম, বাকিগুলো উল্টা যাবে, তাহলে এটা হয়ে যাবে 0 আর বাকিগুলো 1 1 2 3 4। এই যে এটাতে এটা 2s, এটাতে এটা 2s। এখন আমাকে বলো 5 এর বাইনারি কি, 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। তাহলে আমি যদি নেই 0 1, তাহলে আমি যদি এখন ওই যোগটা করলে কি আসবে 1 2 3 4 এরপর 1 1 0 1। এটার সাথে যোগ হবে কি 1 2 3 4 0 1 0 0। এটা যদি এখন যোগ করি তাহলে কি আসে দেখো তো, 1 এরপর হচ্ছে 0 1 1 0 1 1 1 1 1 এটা আসলো। এখন এখানে আমাকে বলো কি আসছে, নেগেটিভ আসছে না। তুমি আলটিমেটলি আমাকে বলো তো এই জায়গায় কি রেজাল্ট বাইরে হয়েছে তোমার, এই যে তুমি বাইনারিতে 4টা 1 এরপর 1 0 0 1 এটা বের করো, এই যে তোমার রেজাল্টটা তাহলে কত আসে 249 আসে। এখানে তোমার এটা করলে আসে 249। তুমি আমাকে বলো 249 কি এটা রেজাল্ট, 249 কি এটা রেজাল্ট? অবশ্যই না। এটা রেজাল্ট কত আসার কথা, -7 আসার কথা, -7 আসার কথা। এই জন্য তোমার এই যে নেগেটিভ দিক এটা তোমার আবার কি করতে হবে, তোমার আবার এটার 2s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে তুমি যদি এটারে আবার 2s কমপ্লিমেন্ট করো, আবার যদি 2s করো তখন কি হবে, তখন তোমার আসবে হচ্ছে কি, তুমি সর্বডানেরটা সেম থাকবে, তাহলে এই যে 1 বাকিগুলো চেঞ্জ হবে, তাহলে 1 1 0 আর এগুলো সব 0 0 0 0 এটা ব্যাস। এখন তুমি দেখো তো এটার রেজাল্ট কত আসছে, 7 না 7। তাহলে আমাকে বলো লজিক্যালি কোনটা ঠিক, এটাই না? এইটাই জাস্ট পার্থক্য, আর কিচ্ছু না। তোমাকে পেঁচাইলে এটাই পেঁচাবে। তোমাকে কি বলবে, তোমাকে হয় দুইটাই নেগেটিভ নাম্বার দিয়ে দিবে, তখন তোমার ওই যে দুইটারই মানে এই যে এটার মতো, এটা মানে সবচেয়ে কঠিন যে সিনারি হইতে পারে ওইটা আমি তোমার দেখাই দিছি যে দুইটাই নেগেটিভ নাম্বার দিল, তখন তোমার কি দুইটারে দুইবার 2s কমপ্লিমেন্ট করতে হবে, 2s কমপ্লিমেন্ট করে আবার যে রেজাল্টটা বের হবে ওইটারে আবার 2s কমপ্লিমেন্ট করতে হবে।
এটা হচ্ছে সবচেয়ে কঠিনটা। আর এছাড়া তোমার কি করতে পারে যে এমন একটা রেজাল্ট দিল যে তুমি জানো রেজাল্টটা কি আসবে, রেজাল্ট আসবে মাইনাসে, রেজাল্ট আসবে নেগেটিভে, রেজাল্ট আসবে নেগেটিভে। এখন আমি এই 2s কমপ্লিমেন্টের এই ফর্ম থেকে ডাইরেক্ট আমি কি বাইনারি ফর্মে যেতে পারবো না, তো আমার কি করতে হবে, এই জায়গায় এসে ওরে আবার 2s কমপ্লিমেন্ট করতে হবে। এখানেই হচ্ছে ট্র্যাপাসটা লাগে। তো তুমি জাস্ট আর কিচ্ছু না, এই স্লাইডটা যদি মনে রাখো যে যা যা লিখে দিছি, তাহলে তুমি পারবা, তাহলে তুমি পারবা, তাহলে তুমি পারবা। তাহলে বলো, এই যে এখন তুমি এই যে এটা দেখো, এটা বোর্ডে আসছে, এটা বোর্ডে আসছে, কোন বোর্ডে জেনে আসছে আমি এটা ভুলে গেছি। আর এই যে 10 + 10 = 100, এটা পসিবল নাকি আমার বলো তো, এটা পসিবল নাকি? এইসব ম্যাথ কিন্তু পারতে হবে। এটা কিসে পসিবল, এটা কিসে পসিবল? 10 + 10, এই যে 10 + 10 কি 0 1 1 0 এই 1, এটা কিসের যোগ আমার বলো তো, এটা কিসের যোগ, এটা কিসের যোগ? এটা বাইনারির যোগ না? তার মানে এটা কোথায় পসিবল? এটা পসিবল যদি পুরাটা ফর্ম কিসে থাকে, বাইনারি ফর্মে থাকে। কারণ নর্মালি তো 10 10 যোগ করলে কি বলে 20 হয়, এখানে 100 কেন আসছে, কারণ এটা বাইনারির যোগ। এই জন্য এখানে বসে দেখো, উদ্দীপকে 1 ও 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। করলা, উদ্দীপকের 2 ও 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করো, যোগের মাধ্যমে বের করো, যোগের মাধ্যমে বের করো। কিসের 2 আর 3 এর? তুমি আমার আগে দেখো 65 আছে অক্টালে, তুমি আগে সবার আগে চলে যাবা ডেসিমালে তোমার জন্য। আর এমনিতে যদি নরমালি করতে চাও, আর না ডেসিমাল আগে যাবা, দেখো 65 দেওয়া আছে অক্টালে, তাহলে 65 যদি অক্টালে থাকে, এটার বাইনারিতে কি বলে ডেসিমালে নিলে কি হবে, এটার ডেসিমালে নিবে 53। তাহলে 65-র কি বলে ডেসিমাল কি, 65-র ডেসিমাল হচ্ছে 53, এটা হচ্ছে 53, এই যে 10 ডেসিমাল 53। আর এইটাকে তোমার বাইনারি কি বলে বাইনারিতে আছে, এটার ডেসিমালে নিলে কি হবে, বাইনারিতে 1 1 0 1 0 1 0, এটা যদি তুমি ডেসিমালে নাও, এটা 26, এটা হচ্ছে 26। তাহলে এখানে এটা হচ্ছে 10, আহে এটা 10, এটা 10, 26। তাহলে আমাকে বলছে 2 ও 3 এর মানের পার্থক্য, তাহলে যে 2 ও 3 এর মানের পার্থক্য বের কি বলে যোগের মাধ্যমে বের করা সম্ভব নাকি? তার মানে আমার এখানে আলটিমেটলি কি করতে বলছে, আমাকে আলটিমেটলি এখানে করতে বলছে 53 - 26। আর এই কথাটা মানে কি, আমি কি করব, যোগের মাধ্যমে কেমনে বের করব, 53 + -26 পারবা না? তুমি এটা জাস্ট 2s কমপ্লিমেন্ট করবা। আর এইটা তুমি আগের থেকে, যে এটি হচ্ছে চোরাই বুদ্ধি, তুমি আগের থেকে জানো যে 53 থেকে যখন তুমি কি 26 বাদ দিবা, তোমার আসবে একটা 27 প্লাস ভ্যালু আসবে, তোমার এটা রেজাল্ট কি আসবে, রেজাল্ট আসবে 27। তাহলে এর মানে কি, তোমার ওইখানে আবার যোগফলে গিয়ে 2s কমপ্লিমেন্ট করতে হবে না। যদি মাইনাসে কিছু আসতো, তখন তোমার কি আগে 26 করতা, এরপরে আবার রেজাল্ট বের করতা, রেজাল্ট বের করে যেহেতু আবার মাইনাস আসছে, ওইটা আবার কি 2s কমপ্লিমেন্ট করতা। ব্যাস এটাই। তো এই হচ্ছে আমাদের ক্লাস, এই হচ্ছে আমাদের ক্লাস। আশা করি তোমাকে আমি এই যে 2s কমপ্লিমেন্ট, এটা সবচেয়ে আমি কি বললাম এখান থেকে, যে এটা কিন্তু ডাইরেক্ট বোর্ডের থেকে নেওয়া, বোর্ডে এটা আসবেই আসবে, এবং বোর্ডে হাইয়েস্ট প্যাচাইলে এইটাই প্যাচাইতে পারে, যে এইটাই প্যাচাইতে পারে। আর এটা আমি তোমার একদম ডিটেলসে করাই দিছি, তুমি জাস্ট জিনিসগুলো মনে রাখো, তাহলে তুমি পারবা। তো আশা করি তোমার ক্লাসটা ভালো লাগছে, অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ। এরই মাধ্যমে আমাদের আসলে 4টা ক্লাস, এবং এটা বলতে পারো আমাদের শেষ, কি বলে না, বিসি রেকর্ডার আজকে কোড আছে, ওইটা আবার সংখ্যা পদ্ধতি, বাট সংখ্যা পদ্ধতি পার্টটা আমার শেষ। মানে আমার চ্যাপ্টার 3 এর পার্ট 1, চ্যাপ্টার 3 এর পার্ট 1 শেষ, পার্ট 1 শেষ আমার চ্যাপ্টার 3 এর কি পার্ট 1 ডান, পার্ট 1 ডান। তাহলে আমি সংখ্যা পদ্ধতি ডান। পরের ক্লাস থেকে আমরা বলতে পারো কাইন্ড অফ বিসিডি কোড আসলে পার্ট 1-এই পড়ে, বাট আমি বলবো এটা ধরো তুমি সেকেন্ড পার্টে, আমরা পার্ট 2-তে ঢুকে যাব, এবং ওইটারও এত বেশি আর লাগবে না, আরও হয়তো বা 5টা ক্লাস 5টা লেকচার এরকম লাগবে, 5টা 6টা লেকচারের মতো, 5টা লেকচারের মতো। তো আমরা লাস্টে আবার কি সিকিউ এমসিকিউ সলভ, আমি তো এখানে জাস্ট একটা কথার কথা একটা করে দিছি, আমরা এমনিও লাস্টে কি কিছু এমসিকিউ এবং সিকিউ কি দেখবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবার সাথে নেক্সট লেকচারে ইনশাল্লাহ দেখা হবে। নেক্সট লেকচারে আমাদের কিসের উপর, নেক্সট লেকচারটা খুবই ছোট হবে, বিসিডি কোডের আস্কি কোড, হয়তো বা ওটার সাথে আমি আরও এক্সট্রা কিছু পড়া দিতে পারি, সম্ভাবনা আছে, কারণ ওটা অনেক ছোট একটা লেকচার আর কি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।